জ্ঞান জন্যে বিদ্যা ঝাড়েন সর্বজ্ঞানের গুণী সে তিনি হলেন মহান মানুষ নিউ আপডেট ভার্সন প্লুরাল নাম্বার থার্ড পারসন সবাই হাঁটে সোজা পথে তিনি হাঁটেন উল্টো দিক ভাই ব্রাদার হাজার খানেক ভক্তরা তো দিক বিদিক ভক্তরা তো দিক বিদিক ভক্তরা তো দিক ভক্তরা তো দিক বিদিক ভক্তরা তো দিক ভক্তরা তো দিক বিদিক ভক্তরা তো দিক। তো আপনি ফর্মটা নিয়ে আসছেন, বাহ খুব ভালো। দেখি ফর্মটা। যদিও আমাদের ফর্মে সবকিছু লেখা আছে, তারপর আমি আপনাকে বলি আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। এর পাশাপাশি খুব শীঘ্রই আমাদের অসংখ্য শাখা উদ্বোধন হবে আর কি। তো আপনি কবের ভিতরে বিয়ে করতে যাচ্ছেন? বিয়ে মানে খুব দ্রুত বিয়ে করতে হবে। খুব দ্রুত, ভালো হয়ে যাবে। আনুমানিক কয়দিন? 7 দিন। 7 দিন, আচ্ছা। কোনো সমস্যা নেই, হয়ে যাবে। দরকার পড়লে আমরা দেশের বাইরে থেকে পাত্রী ইম্পোর্ট করবো। টাকা আপনি একটু বেশি নেন না, বেশি রাখেন, সমস্যা নেই, তবু বিয়েটা একটু দ্রুত করলে ভালো হয় আমার জন্য। তো আপনি তো ফর্মের ভিতরে কিছুই লেখেননি, আপনি একটা কাজ করুন, আমি আপনাকে পেন দিচ্ছি, আপনি এখানে বসে না হয় ফর্মটা পূরণ করুন। আচ্ছা, শিওর। তো জি, আপনার নাম? হ্যাঁ, ঠিক আছে না? অলরেডি সিগনেচার করে ফেলছো? সিগনেচার করে ফেলছো কাগজে? বিয়ে হয়ে গেছে তোমার? বিয়ে হয়ে গেছে কিনা আমি জানতে চাচ্ছি, কথা বলো। বিয়ে কি হয়ে গেছে? আচ্ছা, তুমি ম্যারেজ অফিসে কেন আসছো? আমার সাথে তোমার 2 দিনের ঝগড়া। 2 দিন মানে বোঝো 48 ঘন্টা। 2 দিনের ঝগড়া, তুমি ম্যারেজ অফিসে এসে বিয়ে করে ফেলতেছো। আজব, আমি কি চাইনি তোমাকে বিয়ে করতে? আমি তো চেয়েছি। তুই আমারে বিয়ে করতে চাইছিস, ভালো কথা। তুই ম্যারেজ অফিসে কেন আসছিস? তুমি তো চাওনি। তোমার ম্যারেজ অফিসে তুই কেন আসছিস? আজব তো, আমি তো বারবার বলেছি যে আমি বিয়ে করবো, তোমার এই সমস্যা, এই সমস্যা, বাবার সমস্যা, মার সমস্যা, আমার কি করার বলো? তুই জানিস না আমি ঝগড়া করলে আমার মাথা ঠিক থাকে না? আমার মাথা ঠিক থাকে না, তুই বুঝিস না? তুই জানিস না এতদিনের রিলেশন, তুই জানিস না? তুই বুঝিস না? প্লিজ একটু কন্ট্রোল, একটু কন্ট্রোল। হ্যাঁ করবো। তুই এখানে আসবি আর আমি নিজেকে কন্ট্রোল করে বসে থাকবো? আচ্ছা, আপনি না হয় একটু আপনি আবার কি শুরু করলেন? আপনারা 2 নম্বর ব্যবসা শুরু করে দিয়েছেন আর আমি কোনো কথা বললে দোষ? আমি এখনই পুলিশ নিয়ে আসবো। কি তোর প্রবলেমটা কি? কন্ট্রোল। তোর প্রবলেমটা কি আপনি খুলে বল। আজব, স্যার কি হচ্ছে এখানে স্যার? আরে তুই এখানে কেন আসছিস? এখানে কেন আসছিস তুই? আরে আমি আসছি কেন? আজব, আমি বলবো না। আমি আজব, আচ্ছা তুই বিয়ের জন্য এখানে কেন আসছিস? আমি কি নাই? আরে বিয়ে আমি তো চেয়েছি। ভাইয়া ভাই কি হচ্ছে মানে? আপনারা 2 নম্বর অফিস খুলে 2 নম্বর ব্যবসা খুলে বসে থাকবেন, জায়গা একটা পাইলেই মানে অফিস চাটা খুলে চালায় দিবেন আর আমি এসে কথা বলে দোষ? 2 নম্বর ব্যবসা মানে? সরি বুঝি নাই। 2 নম্বর ব্যবসা মানে? ওর 5 থেকে ছিল না ছিল সেটা না জেনে আপনারা বিয়ে দিয়ে দিচ্ছেন। প্রবলেমটা কি? আপনাদের প্রবলেম কি? 5 সম্পর্কে জানার কি রাইট কি আমাদের? এটা কি আমাদের দায়িত্ব করতে মধ্যে পড়ে? হ্যাঁ অবভিয়াসলি আপনাদের। হ্যাঁ, এই যদি 2 জায়গায় যদি আগে 2 বিয়ে করে থাকে, এটা আমার দায়িত্ব যে আগে কোন বিয়ে করছে না করছে এটা জানার দায়িত্ব, হ্যাঁ তাই না? আচ্ছা, আপনারা প্লিজ আপনারা এখানে ঝগড়াঝাটি করেন না। আপনারা বাইরে যান, বাইরে গিয়ে আপনারা ঝগড়াঝাটি করেন। দেখেন না, আসলে আমি এসেছি মানে আমি তো সবকিছু সলভ করার জন্য। আপনি একটু প্লিজ বোঝান একটু। আর যদি বিয়ে শাদী করতে মন চায় তাহলে এখনই বসেন, ঠান্ডা মাথায় বসেন, বিয়ে শাদী করাই দিই আপনাদের এখনই। না, আপনি নিজেকে কন্ট্রোল করেন। বেশি বাড়াবাড়ি করবেন তো পুলিশ নিয়ে আসবো, থানায় যে কেস করব আপনাদের নামে। শুনেন, আমার মনে হয় কি আপনারা বাইরে গিয়ে ওই পাস্ট প্রেজেন্ট ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করে তারপর আসেন নাকি? হ্যাঁ, ঠান্ডা মাথায় ডিসিশন নেন। দুজন কি বিয়ে করবেন কি করবেন না তারপর আমাদেরকে জানান প্লিজ ভাই, প্লিজ। ইটস ওকে, ওঠ চল। ঠিক আছে, চলো। কি রে দেহস নাই ঝগড়া করতেছে, তুই থামাবি না? আচ্ছা, এই ম্যাগজিন সত্যি সত্যি পুলিশে জানায়, কেস দেয়? তোর পুলিশ জান। আরে কি একটা ব্যবসা ধরছি, বন্ধ করে দেবো না? বন্ধ করুন কেন? আমরা কি 2 নম্বর ব্যবসা করি? আচ্ছা, বাইরে কজন আছে? 2 জন। যা, 2 জন শেষ করে একটা পয়েন্টটা পর দেখুন, যা। আর এই 2টা যদি আহে কবি যে বিয়ে করাবো না, আপনাকে বিয়ে সম্ভব না, আপনার অন্য জায়গায় যান, ঠিক আছে? তুই বাইরে যা, বাকি বলে শোন, কম নিয়ে যা। কি উদ্যোগ বাবা!
Kobul.com ম্যারেজ। জি 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 বসুন বসুন। কেমন আছেন স্যার? আমি শাও। আমি বিজয় রহমান। আচ্ছা তো বিজয় ভাই আপনি কি আমাদের বিজ্ঞাপনটা দেখে জি, এসেছেন? আপনাদের বিজ্ঞাপন দেখে এসেছি। আচ্ছা তাহলে তো আপনার রুলস গুলো জানেন। জি, একদম। বায়োডাটা এনেছেন না? জি। আচ্ছা তো বায়োডাটা তো বিশাল ভাই। আপনি একটা মহৎ একটা কাজ করতে যাচ্ছেন, ইনফরমেশন যদি কোথাও যদি ভুল হয় তাহলে সেটা আপনারও যেমন সমস্যা আমাদেরও সমস্যা। ঠিক আছে ছবি তো এখানেই না? জি, ছবি আছে। ওকে ঠিকঠাক। তাহলে আমি আপনাকে আমাদের একটা ফর্ম দিচ্ছি, আপনি সেই ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে এখানে আবার 2 কপি ছবি দিয়ে দিবেন। জি, শিওর। এই জায়গায় আমাদের ফিল আপ করার জন্য এগুলো দেওয়া আছে এক্সকিউজ মি, এখানে। জি আমি একটু kobul.com এর ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা বলতে চাচ্ছি। জি জি ম্যাম বসেন বসেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। একটু ফর্ম করে জি আপনি বলেন। জি, আমি একটু বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। জি জি আপনি কি আমাদের বিজ্ঞাপনটা দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, পত্রিকায় দেখেছি। আচ্ছা ওইখানে আমাদের বায়োডাটা এবং পাসপোর্ট সাইজের ছবি এগুলা দরকার ছিল, এনেছেন এগুলো? আমি তো আসলে বায়োডাটা নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে নো প্রবলেম, আমি আপনার বায়োডাটা বানিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে ছবি এনেছেন? না, আমি আপনাকে মেল করে দিই। হ্যাঁ শিওর শিওর মেল করতে পারেন, নো প্রবলেম। আমি বায়োডাটা আপনাকে বানিয়ে দিব, কিন্তু আমরা যদি বায়োডাটা বানিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রা চার্জ রাখি। তো ওকে, নো প্রবলেম, ঠিক চার্জ আছে। নেবেন। ঠিক আছে তাহলে দুইজন যেহেতু আসছেন একসাথে তাহলে একবারই বলি, যেটা হচ্ছে আমাদের ফর্মটা আপনাদের দুইজনেরই ফিল আপ করতে হবে। আমি আপনাকে একটা ফর্ম দিচ্ছি, এই জায়গাটাতে দুইজনের ছবিটা রাখবেন, এখানে আপনি ইনফরমেশনগুলো লিখবেন আর এই জায়গায় সাইনটা করে দেবেন, ঠিক আছে? শিওর। আচ্ছা ঠিক আছে আপু, এটা তাহলে আপনি ফিল আপ করতে থাকেন। জি, জি। আর আমি আপনাকে একটা ফর্ম দিচ্ছি, আপনি এটা ফিল আপ করতে থাকেন, ঠিক আছে? ওকে। এক্সকিউজ মি, আপনি একটু আমাকে একটা টাইম দিবেন। হ্যাঁ এখানে তো আমি নিজের ছবি লাগাচ্ছি। যে আপনার ছবি ছাড়া তো আপনার কার ছবি লাগবে? না, ঠিক আছে। ঠিক আছে থ্যাংক ইউ। আপু, আপনি কি সিঙ্গেল? আপনার কি মনে হয়? না, কিছু তো মনে হয় না। মানে আপনার কি ফার্স্ট টাইম? না, সেকেন্ড টাইম। সরি, আমি আসলে মেয়েদেরকে দেখলে একটু নার্ভাস হই তো। সেটা আপনাকে দেখলে বোঝা যায়। তামান্না, জি ম্যাম। তুমি আজকে স্বামীদের ওখানে যাওনি? না ম্যাম, কিন্তু শামীম সাহেব আজকে আমাকে ফোন দিলেন, বললেন যে ওনারা আগের থেকে অনেকটাই সুস্থ, এই জন্য আর যাওয়া লাগেনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। তা তুমি এক কাজ করবি, সন্ধ্যায় একবার ফোন করে ওদের খোঁজ খবর করবি। ঠিক আছে ম্যাম। আর আজকে সন্ধ্যায় আমার একটা অপারেশন আছে, তো আমি চাচ্ছি যে তুমি আমার সাথে অ্যাসিস্ট করো। ওকে ম্যাম। তুমি এক কাজ করো, তুমি আমার ডেস্কটা একটু গুছিয়ে রাখো, আমি এই ফাঁকে এই ওয়ার্ডটা একটু ভিজিট করে আসছি। kobul.com সুস্থ হতে না হতে আবার কুবুদ্ধিমান। এই নিউজ তো ম্যাডামকে দেখানোই যায় না, দেখালে আবারও কিছু। আমার নিজেরই বিকালে যেতে হবে আর এর একটা হ্যাস্ত ন্যাস্ত করতে হবে। আপনার চোখগুলো অনেক সুন্দর। কি যে বলেন না আপনি,
আচ্ছা, আমরা বিয়ের পর কোথায় ঘুরতে যেতে পারি? আপনি যেখানে যেতে চান সেখানেই হবে। সুইজারল্যান্ড গেলে কেমন হয়? শুনেছি সুইজারল্যান্ড নাকি অনেক সুন্দর, মানে পুরো দেশটা বরফে ঢাকা থাকে। আমার না খুব ইচ্ছা যে আমি সুইজারল্যান্ড ঘুরতে যাব, এবং সেটা বিয়ের পরেই যাব। সুইজারল্যান্ড, আমি তো ভেবেছিলাম সিঙ্গাপুর যাব। সিঙ্গাপুর? আচ্ছা ঠিক আছে, সেটাও যাওয়া যায়, কিন্তু সুইজারল্যান্ড হলে বেশি ভালো হয়। ঠিক আছে। সরি আপু, সরি আমার একটু টাইম লেগে গেছে। আপনারা কি ফর্মটা ফিল আপ করেছেন? মানে আমাদের তো ফর্ম ফিল আপ করতে হয় না, আমাদের হয়ে গেছে। হয়ে গেছে মানে? না মানে আমাদের তো পরিচয় হয়ে গেছে এবং সবকিছু হয়ে গেছে আর কি। ও তাই? জি। ও জোশ, তাহলে তো কোনো কথাই নেই। জি। তাহলে আপনার যেটা কোনো ফর্ম ফিল আপ করা লাগবে না, দুজন পছন্দ হয়ে গেছে তো? জি একদম একদম। তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আমি কি করব? তাহলে আপনারা দুইজন রেজিস্ট্রেশন ফিটা দিলেই হবে আমাকে। না টাকা কিসের, কারণ আমাদের তো নিজেদের মধ্যে সব পরিচয়, তারপর হচ্ছে সব কিছু হয়ে গেছে, সেখানে তো টাকা দেওয়ার কিছু নেই। তো এটা তো আমার অফিসে এসে আপনাদের পরিচয়, সেটা তো এরকম না যে ঢোকার সময় আপনাকে পরিচয় ছিল, ওটা তো এরকম না। শুনেন, আপনার অফিসে এসে আমাদের পরিচয় হয়েছে, আমরা দুজন দুজনকে পছন্দ করেছি, এখন বিয়ে করব, তার অর্থ এই না যে আপনাকে আমাদের বিল দিতে হবে, বরং আপনারও খুশি হওয়া উচিত যে আমরা নিজেদেরই পছন্দ করে ফেলেছি। হ্যাঁ স্যার, আপনাদের পরিচয় হয়েছিল যে আমি খুশি, কিন্তু কথা হচ্ছে আপনার টাকা না দিলে কেমনে? টাকা না দিলে কিভাবে স্যার? টাকা তো দিতে হবে আমাদেরকে। আপনার চার্জটা দিবেন না? এটা কি ফাইজলামি পাইছেন? আপনার তো আরো খুশি হওয়া উচিত যে আপনার অফিসে এসে আমাদের পরিচয় হয়েছে। হ্যাঁ। কোথায় আপনি আমাদের সাধুবাদ দিবেন তা না। এই চলুন তো আমার সাথে, যত সব। কি রে ভাই, বুঝলাম না। কইতে আয়া কইতে পরিচয় যায়, কি হয় না হয় কিন্তু মুখে নিল কই চামু তো তোর রাস্তায় পরিচয় হইতি, এনে কি লেগাইছিস তোরা? साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম আপু। বসেন আপু, বসেন। কেমন আছেন আপা? গুড মর্নিং। জি ভালো। জি আমি আসছিলাম শামীম ভাইয়ের কাছে। না, উনি তো আসলে শামীম না, উনি আমাদের শামীম স্যার, উনি আমাদের বস। আপনার নামটা? জি আমার নাম জয়গুণ। ওকে মিস জয়গুণ, বলুন আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আপনি কি করবেন? কি কি কাজ বাকি আছে বলেন, আমি সেগুলো কইরা দিয়ে যাই। ম্যাম, ফার্স্ট স্টেপে আপনাকে যেটা করতে হবে, আপনার বায়োডাটা দিতে হবে, আর সাথে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। 12টা ছবি, এগুলো তো আমি আগে এজেন্সিতে জমা দিচ্ছি। আচ্ছা, আগেই জমা দিয়ে দিচ্ছেন? মানে 7-8 রেজিস্ট্রেশন ফর্মটা দিব আমি আপনাকে, সেটা আপনি ফিল আপ করবেন, আর সাথে 5,000 টাকা আপনাকে দিতে হবে অ্যাডভান্স। টাকা? টাকা আমি দিব কেন? আপনারা সেনা আমাকে 1 মাসে অ্যাডভান্স করবেন 3000 টাকা। না 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 আপা, যেটা হচ্ছে যে ধরেন যে লজ্জা পাওয়ার কিছু নেই, ধরেন গরিব বড় লোক অনেক ক্লায়েন্টই তো আমাদের কাছে আসে, তো যেটা হচ্ছে আপনি যদি ফিনান্সিয়াল যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে আমরা আপনাকে 2000 টাকা লেস করবো, নো প্রবলেম আপা। আপনি আমাকে 3000 টাকাই দিবেন, পরবর্তীতে আমরা আমাদের স্টেপ শুরু করব। আর আপা, আপনার কাছ থেকে 3000 টাকা নিচ্ছি, এগুলো কিন্তু আবার সবাইকে বলার দরকার নেই, বুঝছেন? আপনি এগুলো কি বলতেছেন? আমি টাকা দিব কেন আপনাদেরকে? হ্যাঁ না না, টাকাটা না দিলে হবে কি ম্যাম, আমরা তো আপনার হাজব্যান্ডটা খুঁজে বের করতে হবে। আপনি যখন টাকাটা যখন দিবেন অ্যাডভান্স, তখন আমরা ওদের কাছে টাকাটা পৌঁছায় দিব, দেন ওরা আপনার জন্য উপযুক্ত হাজব্যান্ডটা খুঁজে বের করবে আপা। জামাই খুঁজে বের করবে মানে? জামাই খুঁজে বের করবে কেন? আমার তো জামাই আছে, সে সিএনজি চালায়। ও, আপনার অলরেডি হাজব্যান্ড আছে? নো প্রবলেম ম্যাম, আমাদের সব ধরনের ব্যবস্থা আছে। আপনি যদি এক হাজব্যান্ড থাকা গেলে আরেকজন যদি বিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনাকে কষ্ট করে বর্তমান হাজব্যান্ডকে ডিভোর্স করতে হবে, এবং ডিভোর্স করার জন্য যা যা দরকার সব কিছু আমরা আপনাকে করে দিব আপা, নো প্রবলেম, নো টেনশন। আপনি এগুলো কি বলতেছেন? আমি আমার জামাইয়ের ডিভোর্স করবো কেন? না আপা, আরেকজনের না ছেড়ে তো আপনি আরেকজনের বিয়েটা করতে পারবেন না, আরেকজনের ডিভোর্স দিতে হবে, তারপর আপনি পরের জন্য বিয়ে করতে পারবেন। আপনারা কে বলছে আমি বিয়ে করতে আসছি? তো কি করতে আসছেন? আমার শামীম ভাইয়ের খালায় পাঠাইছে কাজ করতে আপনাদের এখানে। কি কন এডি? ঠিক আছে খালা, আপনি তাহলে উঠেন, উঠেন। চাটা বানাতে পারেন? জি পারি। তাহলে ওটা বানান যান, এই যে রান্না করেছে বামে, বামে গিয়ে চাটা বানান, দুধ চিনি দুধ সব দেয়া আছে যান। আজ এরা বুধাই বগর বগর করলাম বলে, বুহার লগে বলে বগর বগর করলাম এতক্ষণ ধরে। শামীম কই?
স্যার তো ভিতরে। স্যার? স্যার আবার কি? স্যারে চিনেন না? আমাদের শামীম স্যার। শামীম স্যার তো ভিতরে আছে। উনি আবার স্যার হলো কবে থেকে? আপনি জানেনই না কিছু? স্যার তো আজকে সকাল থেকে স্যার হয়েছে। আচ্ছা, এটা কি? একজন ডাক্তার, কি পড়ালেখা করছেন আপনি? পেপার বুঝেন না? এটা হচ্ছে পেপার। এখানে মানুষ পেপার পত্রিকা খবর দাবর পড়ে, খেলা খবর পড়ে। আমি অবশ্য খেলা খবরটা কম পড়ি, আমি বিনোদনের নিউজটা পড়ি, বুঝছেন? নায়ক নায়িকার খবরটা পড়তে আমার ভালোই লাগে মোটামুটি। আমার সাথে না একদম স্মার্টনেস দেখাবেন না। এইটা কি? কোনটা দিই? ও আচ্ছা, এটা তো আমাদের বিজ্ঞাপন। আমাদের কবুল.com আছে না, আমাদের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। এটা এই সমস্ত আলতু ফালতু বুদ্ধি কার মাথায় আসে? সেটা আমারও টেনশন। এটা কার মাথায় আসে? এগুলো আমাদের তো জীবনে অবশ্য বুদ্ধি আসে না। সেটাই, আমিও জানি এ ধরনের কুবুদ্ধি আর ফালতু বুদ্ধি অ্যাটলিস্ট আপনার মাথায় আসবে না, জি ওর মাথায় আসবে। জি জি জি। যাই হোক, বিয়ে এবার নিজেই একটা করো। এই আপনার সাথে আমার কথা আছে। মিস তামান্না হঠাৎ করে কি মনে করে? আপনার বিজ্ঞাপন দেখে। ও, আপনার চোখে পড়েছে? তাহলে তো বিজ্ঞাপনটা কাজে লাগলো। তা তো আমিও দেখতে পাচ্ছি। আপনার সাথে কিন্তু আমার আসলেই জরুরি কথা আছে। মিস তামান্না, এভাবে না, আমাদের একটা প্রসেস আছে। আপনি প্রথমে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসবেন, সাথে বায়োডাটা। পিন মেরে আমাদের ফর্মটা ফিল আপ করবেন 5,000 টাকা দিয়ে। মানি রিসিপ্ট নেবেন, আসবেন, বিয়ে হয়ে যাবে। বস্তা সেলাই করার সুই দিয়ে না, মুখ সেলাই করে দিব। আপনি একটু ভদ্র ভাষায় কথা বলতে পারেন না নাকি? আপনার কি কোনোদিনও আক্কেল জ্ঞান হবে না? কেন? এই সমস্ত ফালতু বুদ্ধি আপনাকে কে দেয়? কেন? বিয়ের সাথে কি ফালতু কাজ নাকি? বিয়ে শাদী ফালতু কাজ না, কিন্তু আপনি যে কাজগুলো করছেন সেগুলো হচ্ছে ফালতু কাজ। কেন মনে হলো আপনার ফালতু কাজ? বিয়ে শাদী দেওয়ার সওয়াবের কাজ, কিন্তু আপনি যে কাজগুলো করছেন সেগুলো হচ্ছে মানুষকে প্রতারণা করছেন। কে প্রতারণা করেছে? কে আবার? আপনি। আমি কখন প্রতারণা করব? এই যে মানুষজনের কাছে টাকা নিচ্ছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, এগুলো প্রতারণা ছাড়া আর কি? আপনার কি মনে হয় আপনি এভাবে বিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো, কেন পারবো না? মামা আপনাদের চা। থ্যাংক ইউ। উনি কে? আমি কি জানি উনি কে? আপনাকে চা দিতে আসলো আর আপনি জানেন না উনি কে? তাই তো। আপনি কে? আমি জয়গুণ। এই যে জয়গুণ। জয়গুণ তো বুঝলাম, কিন্তু জয়গুণটা কে? কে? মামা আমার আপনি খালা পাঠাইছে, আমি আপনাকে নতুন কাজের বুয়া। হ্যাঁ, খালা পাঠাইছে উনি বুয়া। ওকে, বুয়া, ইউ প্লিজ গো ওভার অ্যান্ড আউট। খালা পাঠাইছে তো আপনি না মাঝে মাঝেই কারেন্টের খাম্বার মতো বলুন। আপনি যে এত বিয়ের দায়িত্ব নিচ্ছেন, এত পাত্রপাত্রী আপনি কোথায় পাবেন? ম্যাম, আপনি ভুল বুঝছেন, একটু বোঝার চেষ্টা করুন। এখানে আমাদের নারী পুরুষ সবাই 12টা জমা দেয়। যার সাথে যার মানসিকতা মিলে যাবে তার সাথেই খাপে খাপ, মানে বিয়ে করিয়ে দেব। যদি কারোর সাথে কারোর মানসিকতা না মিলে? কি বলছেন? জোর করে মিলিয়ে দেব ম্যাম। কোনো না কোনো প্যাকেজ আওতা তো অবশ্য পড়বেই। বিয়ের আবার প্যাকেজ? জি। সেটা কেমন? এই ধরুন বিবাহিত প্যাকেজ, অবিবাহিত প্যাকেজ। কিরকম? এই যে ধরুন যে বিয়ে করেনি, মানে কি অবিবাহিত, ব্যাচেলার, তার জন্য অবিবাহিত প্যাকেজ। আবার কেউ হচ্ছে ধরুন ব্যাচেলার কিন্তু একটু ঝামেলা আছে, তার জন্য বিবাহিত প্যাকেজ। আর আরও আছে বুইড়া প্যাকেজ, জোয়ান প্যাকেজ। বুইড়া প্যাকেজ সেটা কি? এই ধরুন আপনার যদি কোনো বুড়োকে পছন্দ হয় বলবেন আমাদেরকে, হয়ে যাবে। এক্সকিউজ মি, বুইড়া লোককে কেউ বিয়ে করতে চায়?
ম্যাম আপনি আবারও ভুল হচ্ছে, বাজারে বুড়ো লোকদের চাহিদাটা একটু বেশি। বলুন কেমন? কেন? কারণ ধরুন আপনি একজন বুড়ো লোককে বিয়ে করলেন, 2 দিন পরে সে কি করবে? মানে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন কি হবে ম্যাম? তখন তার সকল সম্পত্তির মালিক কে? আপনি। বুঝতে পেরেছেন? সবচেয়ে সুবিধাজনক প্যাকেজ। আপনার উপর গজব পড়ে না কেন? আপনি দেখেন একটা বিয়েও করাতে পারবেন না। অভিশাপ দিচ্ছেন ম্যাম? শকুনের তোলায় কখনো গরু মারে না। আমাকে শকুন বললেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি খুশি হলাম যে নিজেকে আপনি গরু বললেন, স্বীকার তো করলেন আপনি একটা আস্ত গরু। না না, আস্ত না, আপনি আস্ত বলদ গরু। ধন্যবাদ ম্যাম, বুঝতে পেরেছি। সকাল সকাল জট ক্লায়েন্টের শরণাপন্ন হয়েছি। বিবাহিত কোনো কথা থাকলে বলবেন, তা না হলে সোজা গিয়ে নাক বরাবর গিয়ে বামে মোচড় দিবেন, আপনার রাস্তা পেয়ে যাবেন। ধন্যবাদ। চলেই তো যাচ্ছি, থাকতে আসিনি। দুঃখিত, চাইলেও থাকতে পারবেন না, বের করে দেওয়া হবে। ছেঁচড়া। অস্থির ক্লায়েন্ট, অস্থির, ভবিষ্যৎ অন্ধকার। নাচ রে ভাই, কোন দেশি ভাই? অন্য কিছু যাস না? আরে বেলটা বাঁচতেছে, যা খুলে দিয়ে প্রত্যেকটা সময় তুই আমার এই ব্যাপারগুলোর মধ্যে প্যারা দিচ্ছিস। আরে ভাই নাকি? বসে বসে আসছেন, ভালো হয়েছে জি। খুব কি খবর? এই তো ভাইয়া, ভালো আছেন ভাইয়া? এই তো ভালো আছি। ভাইদের দিনে দিনে পুরো শুকাই যেতেছেন, খাওয়া দাওয়া কি কম? আর খাইতে পারি না আগের মতো। আরে থ্যাংক ইউ। জি, বসতে সমস্যা হচ্ছে না তো? না না ঠিক আছে। ভাই কি জানি খাওয়া দাওয়া কম করেন নাকি ভাই? একটু ডায়েট করতেছি। তো তোমাদের সাথে একটা কথা বলতে আসছিলাম। তোমাদের নামে যা যা শুনতেছি তা কি সত্যি? না, জানি যেটা শুনছেন জানি যদি ভালো কথা হয় মনে করেন এটা সত্য কথা ভাই, আর যদি উল্টাপাল্টা কিছু শুনেন তাহলে এটা পুরো মিথ্যা কথা ভাই। ঠিক, ও কিন্তু ঠিক বলছে। তো কে কি বলছে আপনাকে? কে বলছে এটা রাখো। তোমরা নাকি ঘটকালি ব্যবসা শুরু করছো? ভাই পুরা বাদ ভাই, পুরা বাদ। আজকে থেকে মনে করেন যে ঘটকালি মটকালি সব বন্ধ, সাটা মাটা ফালাই দিব আর ওইকে তালা চেয়ে মেরে দিয়ে ভাই। হ্যাঁ ঠিক, এবং যদি আপনি চান আমরা যে কটা বিয়ে দিছি সবগুলো ডিভোর্স দেওয়া। সবগুলো ডিভোর্স দিয়ে দিব ভাই, সবগুলো। সব সময় কথা না শুনে না ভাই, কথা তো শেষ করতে দিবা। আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কি কাজ ভাই? আমার জন্য একটা ঘটকালি করতে হবে। ডাবল ডেকার অবস্থায় কি কাজ? সম্ভব না। আরে এটা বললেই হয়, তোমরা চলে যাও, নতুন ভাড়াটিয়া পাইছি, বেশি ভাড়া, চলে যাও। কি কইতেছেন? পাত্রী খুঁজতে? এর সাইজের পাত্রী কই পাবো আমি? এর সাইজের পাত্রী খোঁজা আর মরুভূমি থেকে উঠ খোঁজা কি সমান কথা? পারবো না, চল। এই সব সময় কথা না শুনে লাফায়। না 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 ভাই, হয়েছে কি ভাই, তাই ওই চেচ্ছে কি লেগা কাজ আপনার লেগা কেমনে ভাই, বুঝছেন না? আপনার লেগা পাত্রীটা তো এটা খোঁজা সম্ভব না ভাই, এটা তো অন্য দেশে যাইতে হবে ভাই। তাহলে আমগো আর থামো, সব সময় না বুঝে লাফাও। কথা তো তাকে শুনবা। আমার বিয়ের কথা বলতেছি না। আমার 2 বোন বিদেশ থাকে, তার মধ্যে যে বড়টা তার তো বিয়ে হয়ে গেছে। ছোটটা যেটা ওটা কালকে আসছে 2 মাসের জন্য আমার কাছে। আমি চাইতেছি 2 মাসের মধ্যে একটা ভালো পাত্র দেখা তার বিয়ে দিয়ে দেবো। না, আমি এই মুহূর্তে বিয়ে করার জন্য প্রস্তুত না ভাই। ওই পারবো না, আমি রেডি আছি ভাই পুরা, কোনো সমস্যা না। আপনি আমারে কোন ভাই, আমার কোন কি করা লাগবে ভাই কোন? তোমাদের দুজনে কি ফাউল আলাপ ছাড়া কোনো কথা নাই? কথা তো আমার শেষ করতে দিবা। তোমাদের বিয়ের কথা বলতেছি না, তার জন্য একটা পাত্র খুঁজে দিবা তোমরা। এটা বলবেন তো নাকি? সেটা আগে কইবেন না ভাই, কি লাগবে ভাই? ধরেন উচ্চা লম্বা, আপনার মতো মোড়া, আমার মতো কালা, ওর মতো ফর্সা। আমার বোন কানাডায় থাকে, ওর কানাডা সিটিজেনশিপ আছে।
এমন ছেলে খোঁজো যে কানাডা এস্টাবলিশ। বোঝা গেছে? ওকে, কিন্তু কানাডায় তো আমাদের কোনো শাখা নাই। ভাই কানাডাতে তো ভাই অফিস টফিস এখন খুলি নেবে, বুঝছেন? পরে চিন্তা ভাবনা আছে, খুলুম ইনশাল্লাহ। এখন তো আপাতত নাই ভাই কোনো অফিস। আচ্ছা, কানাডা ভালো, দেশি এস্টাবলিশ এমন একটা ছেলে খুঁজো। হ্যাঁ, এই মাত্র লাইনে আসছে। এইটা পারুম ভাই, এইটা কোনো সমস্যা নাই ভাই। এটা আমগো মতো চেহারার যারা আছে, আমগো মতো হাইটের যারা আছে, অগর মধ্যে আমরা মনে করেন সিলেক্ট করে ফেলাম ভাই, কোনো সমস্যা না। আপনি গিয়া বাসা গিয়া ঘুমান ভাই। এই প্রথম আপনি একটা সুস্থ চিন্তা ভাবনা করছেন, টেনশন নিয়ে না। আপনি যান, নাকি তেল দিয়ে ঘুমান, আমরা কি পাত্র বুঝতেছি। তাহলে আমি নিশ্চিত থাকতে পারি? হ্যাঁ, আমরা দিলাম। অবশ্যই আপনি খোঁজ পাইলে, কোনো সুখবর পাইলে আমার জানাবেন। অবশ্যই ভাই, ঠিক আছে? অবশ্যই। ধরো একটু, ধর। আরে খালি তোমরা ধরো আর একটু। খোঁজ খবর লাগো। হ্যাঁ, আস্তে ধীরে যান ভাই, আপনি বেশি জোরে জোরে আইবেন না। আমার খাসি ধরে পাইছি। আচ্ছা বুঝলাম না, ওর বইন কানাডা। তুই বুঝোস না ওর সাইজ এইটা, আর বোন কি আইব? আর যদি মামা শুকনো মুখ না হয়ে যেতি তাহলে কেমনে? তাহলে মামা আমি লক। তুই তো করবি না, তুই তো কয়ে দিছস। হ্যাঁ, এত করে যেহেতু রিকোয়েস্ট তুই করতেছিস, কি আমি করবো? এতক্ষণ করতে চাও না, তুমি করতে চাও। তুই টিভি দেখতেছিলি না, ওইটা দেখতে থাক, আমি মনে করি জেনিংটা দেখবো এখান থেকে। মোরক, এই মোরক এদিকে আয়। জি ভাই যান। আয় শোন, শোন, এই শামিমা শাওন রে মিমের লেগে পাত্র খুঁজতে দেয় না। এটা আপনি কি করছেন? কি হয়েছে? ওই দুটো তো বাদাই মা, নিজের জন্য চাকরি খুঁজে পায় না, আর আপনার বোনের জন্য ছেলে খুঁজবে। আরে ওরা তো খালি খুঁজবো, পছন্দ করুম তো আমি। এটা ব্যাপার আছে না, বুঝছ না? তাইলে ঠিক আছে। শোন, ওকে অফিসে যাবি, গেলে ওরা কিছু কাগজ দিব, সেই কাগজগুলো নিয়ে আসবি। কাগজ আনতে ওদের অফিসে জমকে, আমাদের বাসায় কত কাগজ। তুই হলি বেকুবের বেকুব, সব কাগজ কি একরকম হয় রে? ওরা কিছু পাত্রে সিভি দিব, মানে বায়োডাটা, ওটা নিয়ে আসবি। আর নিজের বুদ্ধিটা একটু কম খাটাবি, যেটা বলবো এটা করবি। আচ্ছা আরে মিম, কেমন আছিস? এই তো, তোমার কি অবস্থা? তোর অবস্থা কেন সেটাকে বল। কানাডা কি খাবার দাবার নাই? আছে, বাট তোমার অবস্থা দেখছো? তুমি এত মোটা হচ্ছে কেন? আরে না, আমি অনেক শুকাইছি, আর বেশি দেরি করা যাবে না, অনেক বড় হয়ে গেছি, তোর বিয়ে দিতে হবে। আমার বিয়ে আগে, তুমি বিয়ে করো তারপর। আচ্ছা ঠিক আছে, আমরা ভিতরে গিয়ে কথা বলি। ব্যাগ নিয়ে এসেছি, তারা ব্যাগ নিয়ে নি। আচ্ছা আচ্ছা। কতদিন পর দেখা বলতো তোর সাথে। কি করো ভাইয়া? এই তো তোর জন্য ওয়েট করছিলাম। ভাইয়া কি অবস্থা এখন? জেট ল্যাগ আছে এখনো? যত ঝামেলা হবে। গরম গরম কফি খা, সব ঠিক হয়ে যাবে। আর বাকিদের খবর কি বল? এই তো ভালো সবাই। আব্বু কি অবস্থা? আছেন, ভালোই আছেন। মেডিসিন খাই তো ঠিক মতো? খাচ্ছে। ওনার যে স্বভাব, মাঝে মাঝে মেডিসিন খেতেই ভুলে যায়। না তো কি অবস্থা? আর আপার খবর কি? সবাই ভালো আছে, তোমাকে দেখার জন্য সবাই পাগল হয়ে আছে। তোর খবর বল আগে, সবার আগে। মানে পড়াশোনা করিস নাকি টোটো করে ঘুরে বেড়াস? আমার কি, এই তো বিবিএটা কমপ্লিট হলো, এখন এমবিএটা করব এখানে, তারপর জব এন্ড সো মেনি থিংস টু ডু देयर। শোন না, হ্যাঁ বলো। আমি তো একটা কাজ করে ফেলছি, এখন কিভাবে যে বলি বুঝছি না। কি কাজ? মানে বিয়ের ব্যাপারে কথা বলছি। ও মাই গড ভাইয়া, তুমি বিয়ে করতেছো? জোস, ফাইনালি ইউ হ্যাভ ডিসাইডেড। আই এম সো এক্সাইটেড ফর ইট। কে ভাবিটা? আরে আমার বিয়ে না, তোর বিয়ের ব্যাপারে কথা বলছি। একটা ম্যারেজ এজেন্সির সাথে কথা বলছি। আমার বিয়ে? হ্যাঁ। আর ইউ কিডিং উইথ মি? কিডিং এর কি আছে? তুই কি বিয়ে করবি না? আমার বিয়ে, তাও ম্যারেজ এজেন্সির থ্রুতে? হ্যাঁ, এখন সবাই তাই করতেছে। মানে এখন কেন, মানে এটা কেন করলা তুমি? আচ্ছা ঠিক আছে, তো এত রিয়েক্ট করতে কিছু হয় নাই। বিবিএ শেষ হয়েছে, there are so many things left to do in my life. I have so many plans to do. I have to complete my MBA, then I want to do a job. I have so
সো মেনি প্ল্যানস ভাইয়া, মানে এই মুহূর্তে কেন? তুই এত রিয়েক্ট করিস না। এটা রিয়েক্টর না, তাহলে তোমরা আমাকে ক্লাস 2 তে থাকতে বিয়ে দিয়ে দিতে, আমাকে পড়াশোনা কেন করাইছো? তোর পছন্দ থাকলে বল, আমি অবশ্যই তোর পছন্দকে মানে সবার আগে প্রেফার করব। পছন্দ তো পরে ইস্যু, আমি তো এখন বিয়েটাই করতে চাচ্ছি না। মানে তুমি কি আমাকে একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করনি? হ্যাঁ, তোমার না আমার এই ব্যাপারটা নিয়ে একেবারে চিন্তা করার কোনো দরকার নাই। শোন না, আরে আমি জাস্ট শেয়ার করলাম তোর সাথে। আরে শোন, আরে তোর পছন্দে বিয়ে করিস? কি ঝামেলা, মেয়েটা আসছে না আসছে, মেয়েটা লাগাই দিলাম না, কাজটা ঠিক করিনি। এই শোন, আসসালামু আলাইকুম ভাইয়া। আরে ভালো আছেন শ্যামল, ভাইয়া? কি অবস্থা? জি আরে ভালো বসো বসো আছি। বসো। থ্যাংক ইউ, বসো। থ্যাংক ইউ। কাজের কদ্দূর? কাজ তবে আমরা অনেক দূর চলে গেছি ভাই, বুঝছেন? কারণ আমি আজকে অনেকগুলো সিভি নিয়ে এসেছি। আপনি আর আপনার বোন আছে না, আপনারা দুইজন মিলে ভাইয়া সিভি গুলো দেখেন। সিভি আনছে না? জি ভাইয়া। আচ্ছা, যাদেরকে আপনাদের উপযুক্ত মনে হবে তাদেরকে আপনি একটু কষ্ট করে মার্ক করে রাখবেন ভাইয়া। তাদের আত্মীয় স্বজনের সাথে আমরা আপনাদেরকে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেবো ভাইয়া। আচ্ছা, পাত্রের গার্জিয়ান আসবে না? গার্জিয়ান না? হ্যাঁ। ও ভাই, গার্জিয়ান তো আসলে ভাইয়া মানে সবাই তো আনা সম্ভব না ভাইয়া। মানে আপনারা যেটা করে আপনারা একটা ফাইনাল সিলেকশন করে রাখবেন, আপনারা নোট ডাউন করে রাখবেন। আমরা শুধুমাত্র তাদের সাথে আপনাদের একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেবো ভাইয়া। ধরেন যে ভাই বারবার আনলাম আপনাদের বাসায়, আপনার মিষ্টি টিষ্টি খাওয়াইলেন, অনেক খরচ হবে আপনাদের। হ্যাঁ, এই ব্যাপারটা মাথায় রাখবো, খরচের ব্যাপারটা একটু মাথায় রাখবো, কেমন? এক্স্যাক্টলি ভাই, আমরা তো আসলে চাই ক্লায়েন্টের খরচটা যতটা পারি আমরা মিনিমাইজ করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে? ও ভাই, বেশি কিছু করতে হবে না, জাস্ট আপনি এই যে ফর্মটা যেটা নিয়ে এসেছি না, এটা জাস্ট একটু ফিল আপ করে রাখলেই হবে ভাই। এই ফর্মটা না? জি ভাই। ওকে শাওন। জি ভাই। ফর্মটা তাহলে আমার কাছে থাক, আপাতত আমার কাছে থাক। হয়েছে কি, আমার বোন তো জানে না এই ব্যাপারটা, বুঝছো, আর আব্বাও জানে না। তো তাদেরকে ঠান্ডা মাথায় আমি বুঝাই বলি, ওরা কী রকম রিয়্যাক্ট করে সেটাও বুঝতেছি না। তো তাদের রিয়াকশন দেখে এনি হাও আমি যেমনি হোক ফর্মটা ফিল আপ করে আমি তোমার কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ও আচ্ছা, তাহলে আচ্ছা, এটা তো আসলে আমারও হইলে আসলে লাভ নেই, এটা তো আপনাদের পার্সোনাল ব্যাপার আর কি। আমারটা আপনি চেষ্টা করুন ভাই যত দ্রুত সম্ভব করা যায়। আমার তো আসলে অনেক ক্লায়েন্ট আছে তো ভাইয়া, সবারটাই শেষ করতে হবে আর কি আমার। ঠিক আছে, আপনি আজকে থাকেন ভাই তাইলে। আসি মানে বসো, চা নাস্তা খাও, আমার বোনের সাথে পরিচিত হয়ে যাও। না 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 ভাইয়া, চা নাস্তা খাওয়ার একদমই টাইম নেই ভাইয়া, অলরেডি ভাইয়া অনেক বেজে গেছে। আমি প্রচুর রাশের মধ্যে আছি, বুঝছেন ভাইয়া, চারপাশে তো প্রচুর বিয়ে শাদী চলতেছে। যারাই বিয়ে শাদী করতেছে তারাই আমার নক করতেছে, বুঝছেন ভাইয়া, সবারটাই তো করতে হবে। আর আপনারটা ব্যক্তিগতভাবে পার্সোনালি আমি একটু সময়টা বেশি দিচ্ছি, তার মানে এই না যে আসলে সবারটা আমি ফালাই এসে আপনারটা করতেছি ভাই, বুঝছেন? তো ঠিক আছে ভাইয়া, থাকেন তাহলে আপনি। আমি যে কি বলে তোমাদের ধন্যবাদ দিব আমি আসলে কখনো ভাবতেই পারি নাই তোমরা আমার জন্য এতটা করবা। কি যে বলবো বলো? না ভাইয়া, ভাবার আর কি আছে ভাইয়া, কষ্ট করে তো ভাবা লাগে না ভাইয়া। ধরেন বাড়ি ভাড়া 1 মাস মকুব করে দিলেই কিন্তু হয়ে যায় ভাইয়া। ধন্যবাদটা তখন আপনি আমার না দিয়ে আমি আপনার ধন্যবাদটা দিতে পারতাম ভাইয়া। হ্যাঁ, কি বললা? না ভাই, বললাম যে ভাইয়া তাহলে আজকে চলে যায় ভাইয়া, বুঝছেন, আমার অনেক কাজ আছে ভাইয়া, এত টেনশন নেন, আমি এমনি বলছি ভাই, চিল। হ্যাঁ, আসি ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ঠিক ইউ, আছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসো। কি করছিস? বাহ, বসে বসে মোবাইলে চ্যাটিং আর চ্যাটিং নাকি? মোবাইলে চ্যাটিং। শোন, আমি তোর কোনো কথা শুনতে চাই না। এই যে সিভিগুলো রাখ, এখান থেকে যে ছেলেকে তোর পছন্দ হয় সেই সিভিগুলো আলাদা করে রাখবি, বাস, বাকি দায়িত্ব। মানে কি, এটা কি বিয়ে নাকি চাকরি? বিয়েই, বাট প্রসেসটা চাকরির মতো। তুই শুধু সিভি আলাদা করে রাখ, বাকিটা আমি দেখবি সব ঠিক করে নেবো। বাহ, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, তুই বেছে রাখবি, সিভিগুলো নিয়ে আমি এজেন্সিতে জমা দিয়ে আসবো তাড়াতাড়ি, সন্ধ্যার মধ্যে চাই। হ্যাঁ, এই কষ্ট করে সন্ধ্যাবেলা বের হওয়ার কোনো দরকার নেই, তুমি কালকে যাও। আরে বোকা, কষ্টের কিছু নেই, ওদের অফিস তো আমাদের বিল্ডিংয়ে। আমাদের বিল্ডিং এ তুমি ম্যারেজ এজেন্সিকে ভাড়া দিয়েছো? ম্যারেজ এজেন্সি না, দুটো ছেলে ব্যাচেলার থাকে, ওদেরই বিজনেস এটা। ওকে, তাহলে একটা কাজ করি, আমি যাই, আমি গিয়ে ওদের সাথে কথা বলি, আর ওনাদের ব্যাপারে একটু জানাও দরকার, তুমি থাকো। তাহলে তো খুবই ভালো হয়। তাহলে তুই সিভিগুলো বেছে রাখ, যে সিভিগুলো ভালো লাগবে সেগুলো নিয়ে তুই উপরে জমা দিয়ে আসিস। না, সিভি আমি নিয়ে যাব না, আমি সিভি সিলেক্ট করে রাখছি, তুমি এটা নিয়ে কালকে যেও, আমি গিয়ে ওদের সাথে পরিচয় হয়ে আসি।
অ্যাজ ইউ উইশ। তুই যা বলবি তাই হবে, শুধু তুই মাথাটা গরম করিস না, কেমন? তাহলে তুই দেখে রাখ, দেখে আলাদা করে রাখবি, কেমন? এটা কি কবুল.com-এর অফিস? জি 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 ম্যাম, বসুন। জি ম্যাম বলেন। আমি কিছু ইনফরমেশনের জন্য এসেছি এখানে। আচ্ছা আচ্ছা, আপনি ইনফরমেশনগুলো আপনি বলতে চাচ্ছেন, যেটা হচ্ছে যে ইনফরমেশনগুলো বেসিক্যালি আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, আর এই ফর্মের সাথে আপনাকে 5,000 টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ দিতে হবে। ওকে, আমি আপনাকে ব্যাপারটা খুলে বলি। সেটা হচ্ছে আমি এখানে বিয়ে ভাঙার ব্যাপারে কথা বলতে এসেছি। আপনারা বিয়ে ভাঙতে কত টাকা চার্জ করেন? আচ্ছা, এরকম কেস তো কখনো হ্যান্ডেল করি নাই। আপনি একটু ডিটেলস বলেন যে আপনার জামাই কি কোনো ঝামেলা করছে আপনার সাথে, আপনার হাজব্যান্ড? আমার কোনো হাজব্যান্ড নেই, আমার বিয়ে হয়নি। আপনারা বিয়ে ভাঙতে কি করতে পারেন আমাকে এটা বলুন। বিয়ে না হওয়ার আগে বিয়ে ভাঙাভাঙি ব্যাপারটা আসলে বুঝি নেই আর কি আপু। আচ্ছা, আমি বলছি। সেটা হচ্ছে আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক করা হয়েছে, বাট আমি এই মুহূর্তে বিয়ে করতে একদমই রাজি না। সো এই জন্য আমি চাচ্ছিলাম আমার বিয়েটা ভেঙে যাক। তো আপনারা আমাকে এক্ষেত্রে কিভাবে হেল্প করতে পারেন? ও আচ্ছা, তো যেটা হচ্ছে আপু, আমি আমার পক্ষ থেকে যদি সাজেশন জানতে চান, আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলে মনে বেটার হবে আপু। সেটা পারছি না দেখি তো আপনাদের এখানে এসেছি। আপনারা এখন কি করতে পারেন আমাকে এটা বলুন। আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে আপু, নো প্রবলেম। এই কেসটা তো একটু নতুন, আমি আমার মতো করে হ্যান্ডেল করবো, প্রবলেম নেই। বাট আপনি যদি আমাকে বলে দেন আমাকে কি করা লাগবে, আমি দেন স্টেপ বাই স্টেপ আগাতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন। যত আলতু ফালতু অভদ্র ছেলে আছে এদের সবাইকে আমার বাসায় পাঠাবেন। আমার ভাই যদি দেখে এরকম ছেলে আমাকে দেখতে এসেছে, তাহলে একাই বিয়ে ক্যান্সেল করে দেবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপু। আসলে যেটা হচ্ছে কি আপু, এরকম আলতু ফালতু কোনো ছেলের সাথে তো আমার আসলে কোনো কানেকশন নেই, বুঝছেন। আর আপনি যেহেতু উপকারটা করতে বলছেন, আপনি উপকারটা আমি করবো, নো প্রবলেম। তো যেটা হচ্ছে যাদেরকে আমি আনবো তাদেরকে যদি আমি কিছু টাকা খাওয়াই দিয়ে, কিছু টাকা অ্যাডভান্স দিয়ে যদি তাদেরকে আমি নিয়ে আসতে পারি, দেন তারা আপনার বাসায় গিয়ে অ্যাক্টিংটা করতে পারবে। তো সেটার জন্য তো আসলে কিছু টাকা পয়সা দরকার ছিল, আমার জন্য না, এটা হচ্ছে শুধুমাত্র ওই আলতু ফালতু ছেলেদের জন্য। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা আমাকে ফর্মটা দিয়ে দিন। আমি না, ফর্ম তো আর মনে হয় না দরকার আছে, আপনি জাস্ট টাকাটা দিলেই হবে, বাদ বাকিটুকু আমি আসলে সবকিছু করে ফেলবো, নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। জি, থ্যাংক ইউ সো মাচ আপু। 1 2 3 4 5, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। তো যেটা হচ্ছে যে আপু, আপনার নামটা কি? সরি আপু, এতক্ষণ জানা হয়নি আসলে। আমার নাম মিম। মিম? জি। বাহ, আলহামদুলিল্লাহ। মানে মিমের আগে পরে কি কিছু নাই নাকি শুধু মিম? না, এনিথিং এলস? না না, জিজ্ঞেস করছিলাম আর কি, কখনো দেখে নিতে এর আগে, এই জন্যই বললাম আর কি। আমি এই বাসার বাড়িওয়ালার বোন। বাড়িওয়ালার বোন? জি। কানাডা? জি। সিটিজেনশিপ? বিয়ে? আমি শাওন। আপনি আমাকে এগুলো আগে বলবেন না, আপনার বাড়িওয়ালার বোন। আগে বললি তো আসলে আপনার সাথে এত ফর্মালি মেনটেন করতাম না, তাই না? যাই হোক, খুব ভালো হয়েছে আপনি আসছেন, খুব খুশি হয়েছে। এই যে অফিসটা দেখছেন পুরাটা আমার, মানে আমি অফিসের একাই 100, আমি অফিসের পুরো ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সবকিছু আমি, কোনো সমস্যা নেই, এমনি ঘুরতে চলে আসবেন। আর আপনি কাজটা করে দিচ্ছেন, আপনার টাকা পয়সা দিয়েছেন, যদিও ইয়া ছিল না, আমি কাজটা করে দিব, কোনো সমস্যা নেই। ওকে ওকে, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ মিলাই দিও, আল্লাহ আল্লাহ মিলাই দিও, আল্লাহ আল্লাহ আর মিলাই দিও, আল্লাহ আমিন। আল্লাহ মসজিদে 10 টাকা দিব, আল্লাহ আল্লাহ। এই তো আমি এখানে। কি করো ভাইয়া? এই তো, তুই গেছিলি পরে? হ্যাঁ, গেছিলাম তো। কি কথা হলো? এই তো আমার পছন্দ অপছন্দ জানালাম ওদের। বাহ, তাহলে তোর সিলেক্ট করা সিভি গুলো নিয়ে আমি এখন অফিসে দিয়ে আসি। ঠিক আছে। আছুন, এই পাতাদের কি কালকে আসতে বলবো? অ্যাজ ইউর উইশ, কিন্তু ভাই আমি কিন্তু কারো অফিসে গিয়ে দেখা করতে পারবো না। যেই দেখা করবে বাসায় এসে দেখা করবে। তুই যেটা ভালো মনে করিস, যেখানে বলবি সেখানে হবে। তুই রাজি হইছিস এতেই যেন কি খুশি, তোকে বলতে পারবো না। ঠিক আছে, আর শোনো ভাই, আমি কিন্তু তোমার পছন্দ ছাড়া কাউকে বিয়ে করব না, বুঝছো? তুমি যাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। একদম দেখবি, তোকে আমি দেশের সেরা ছেলের সাথে বিয়ে দিব। আমি কাগজগুলো দিয়ে আসছি, কেমন? ঠিক আছে ভাই। পুরো ভরপুর গেছে রে, ভরপুর তো হইবই। ফাও খাইতে পারলে ভরপুর সবাই খাইতে হবে।
এই তো সবসময় খোঁজ না মারলে হয় না, হ্যাঁ? খোঁচা মারে সবসময় কথা বলতে দিব। বাইরে যে গেছস, আমি তোদের কতগুলো ফোন দিছি, একটা বার আমার ফোনটা ধরতে পারছ নাই? টাইম হয় না তোর ফোন ধরার? নাকি খাইতে গিয়ে কোনো কিছু খেয়াল থাকে না তোমার? তুই জানোস না আমি কাজে গেছি, আমি কি গেছি ডেটিং করতে, তো ফোন করতে আমার সময় না। তুমি এনে ডেটিং করতে যাও না, তুমি এনে জাকাতে ত্রাণ দিতে গেছো। তুমি ফালতু কথা বাদ দে, আমার ক্লায়েন্ট দিছে একটা, আসছে একজন আসছে। যাক তাহলে তো কিছু টাকা পয়সা কেমন যাবে। একজন আসছে, তাও মহিলা, বিয়া করতে আসে নাই, বিয়া ভাঙতে আসছে। বিয়ে করাইলে টাকা পাচ্ছি, বিয়ে ভাঙলে টাকা পাচ্ছি? পাবো। সে বলছে সে আমাদেরকে দিবে, এখনো দেয়নি, তার বিয়েটা ভাঙতে হবে। সে অনেক অসহায় ছিল, তার ফ্যামিলির অনেক করুণ অবস্থার কথা সে আমার বলছে। আমি খুবই দুঃখ ভারাক্রান্ত মনে বলছি, আপা আমি আপনার কাজটা করে দিব, আমি সামনে যতদিন বেঁচে আছি আপনার কাজটা আমি করে দিব আপা, কোনো সমস্যা নেই। মানুষ ফ্যামিলির অবস্থা খারাপ হলে, করুণ হলে মানুষ আয় বিয়ে ভাঙতে, সরকার কি বাধা দেয়? বুঝলাম না। ভালো তো, ফ্রি সার্ভিস স্কুলে বসছিস না, মানব সেবা কর, ভালো। আরে বাইরে সে তো আর ফাও করাতেছে না জিনিসটা, সে তো বলছে টাকা দিবে। তার যে করুণ অবস্থা, তার কাছে টাকাও ছিল না, তারপরে সে আমার বলছে টাকা দিবে। আমি তো ফাও করতেছি না। শামিম ভাইরা আসবো? ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ভাইয়া আপনি কেন আসতে গেলেন কষ্ট করে? আরে না, আসলাম। কি অবস্থা তোমাদের? আমাকে ডাকতেন, আমিই যাইতাম। কি যে বলো, নিজের বোনের বিয়ে নিজে একটু খাটাখাটি না করলে হয় নাকি? বোকা। এই নাও, এই যে তোমরা যে সিভি গুলো দিছিলে না, আচ্ছা আচ্ছা, সেখান থেকে আমার বোন কয়েকটা সিভি বের করে এটা রাখছে। মানে কি আপনার বোন সবগুলো বিয়ে করবে? মানে এগুলো পছন্দ করছে, তোমরা এদেরকে কালকে আসতে বলো। কালকে কখন আসতে বলবো ভাইয়া? কালকে আচ্ছা, আমার বোনের সাথে কথা বলে আমি তোমাকে জানাচ্ছি কখন আসতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই। তাহলে আমি আসি। খাবার কি আনছেন, মানে কি খাবেন? না কিছু আনি নাই, কিছু খাবো না, আমি এখন চলে যাব। বোন এতদিন পর বাড়িতে আসলো, আর আমি তো একাই থাকি, কথা বলার কেউ নেই। আর এখন একজন কথা বলার মানুষ হইলো, তাই একটু যাই, তাড়াতাড়ি যেতে হবে। কিছু আনে নাই বোন আপনার জন্য? আরে অনেক কিছু আনছে, তার মধ্যে একটা ফর্সা করা ক্রিম আছে, ওটা আমি তোমাকে দিব। জি ভাইয়া ঠিক আছে, সমস্যা নেই। তোমার জন্য কিছু নেই, তুমি এমনি থাকো, সবসময় ওকে চুপ করে রাখো, যতক্ষণ চুপ থাকে ভালো থাকে। ঠিক আছে, তোমরা কালকে ব্যবস্থা করো। জি থ্যাংক ইউ। মাথা ফোলা তুমি যে তোমার লেগে 2 লাখ বই আনলি তো এয়ারপোর্টে আর কিছু আনন্দ যাবে না আমগো লেগে, আনছে বলে আমগো লেগে। ভাইয়া তুমি কি করো? এই তো বাবার বিজনেস দেখাশোনা করি। বাহ, ফ্যামিলি বিজনেস না? হ্যাঁ ফ্যামিলি বিজনেস, আমার ভাই বোন দুলা ভাই সবাই মিলে বিজনেসটা দেখাশোনা করি। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এই মান্থলি ইনকাম কত তোমার? ইনকাম তো ভালোই হয়, তবে মাঝে মাঝে পুলিশ ঝামেলা করে। পুলিশ ঝামেলা করে? পুলিশ কেন ঝামেলা করবে? মাদকের বিজনেস, পুলিশ তো ঝামেলা করবেই। মাদকের ব্যবসা? তুমি তো বলো বাবার বিজনেস করো। সেটাই তো বাবার বিজনেস, ইয়াবার বিজনেস। মানে মাদক ব্যবসা করো তুমি? তোমাকে কিন্তু পুলিশে দেবো। পুলিশে দেওয়ার মতো কাজ করছে না বল? আর তোমাকে এখানে কেন আসছো? আমার বোনকে বিয়ে করতে আসছো? মাদক ব্যবসা করো, আমার বোনকে বিয়ে করতে চাও? হ্যাঁ সেরকমই তো ভেবেছিলাম যে আপনার বোনকে বিয়ে করে কানাডা চলে যাব, সেখানে গিয়ে ফ্যামিলি বিজনেসটা এক্সপ্যান্ড করব। এই তুই বসে আছিস কেন? পুলিশকে ফোন কর। আর পুলিশকে ফোন দেওয়ার আগে তুমি চলে যাও এখান থেকে। একটু আসতে বলবেন, দেয়ালেরও কান আছে। এক কাজ করো, এর সাথে বিয়ে ক্যান্সেল। মেম তুই পুলিশকে ফোন দে, আমি তোমাকে পুলিশে দিব। দেখছো ভাইয়া, এর জন্যই বলছি এসব ম্যারেজে যে চক্করে পড়ো না। তুই চিন্তা করিস না। দেখেন ভাই, আপনি চলে যান, পুলিশকে ফোন দেওয়ার আগে চলে যান। আপনারা এভাবে করে কেন কথা বলছেন? আমি তো নিজের ইচ্ছায় আসিনি, আপনারা আমাকে ডেকে নিয়ে এসেছেন। আর আমার বিজনেস খারাপ হতে পারে, আমি তো মানুষ খারাপ নই। এরকম কথা, ওই দুইটার আমি ছাড়বো না। আর তুই একদম টেনশন নিবি না, আরো আছে, অনেক আছে, একের পর এক আসবে। তুই যাকে পছন্দ করবি তার সাথে বিয়ে হবে, তুই একদম টেনশন করিস না। হ্যাঁ, সালাম আলাইকুম। এটা দেখিস, দেখতে সুন্দর না? তো ভাইয়া নাম কি? আমার নাম মাহমুদুল হাসান। বাহ, হাসান খুব সুন্দর নাম। কি করা হয়? এই দেশ বিদেশের লোক টুক পাঠাই আর কি, আনা নেওয়া করি। বাহ, ট্রাভেল এজেন্সি তাই না? সেরকম একটা কিছু আর কি। তো বাড়ি কোথায়? বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ, ভেরি গুড। মুন্সিগঞ্জ ছিল, খুব ভালো ছিল। তো এই ব্যবসা কি কিরকম ব্যবসা এটা? এই ট্রাভেল এজেন্সির মতোই, দেশের বাইরে লেবার টেবার পাঠাই। আচ্ছা, ওরা যায় আসে, এই আর কি, আদম ব্যবসা আর কি।
বিদেশে লেবার টেবার পাঠাই। তো মাঝে একটু ঝামেলা হয়েছিল, বেশি বড় ঝামেলা না, সেই জন্য আর কি কিছুদিন জেলে ছিলাম, যার কারণে বিয়েটা করা হয়নি। জেলে ছিলেন? হইতেই পারে, এটা হইতে পারে না, এগুলো তো আসলে একটু ঝামেলা, যে ঝামেলা তো থাকে। শ্রমিক পাঠান, আদম ব্যবসা, আর বিয়ে করবেন আমার বোনকে? বেরোন, ওঠেন। আরে আমি কি, ওঠেন, বেরোন। কি এগুলো ভাইয়া? স্মার্ট আছে, হ্যাঁ। ভাইয়া নাম কি? আপনি আমারে চিনেন না? আমারে চিনে না এমন কেউ তো এই এলাকায় নাই। যজ্ঞা, আমি হইলাম গিয়া রংবাজ মামুন। তো আবার রং টং মারি না, ভয় পাইয়েন না। তবে যা যা খিচি রক্ত রক্ত বাইরে হয় আর কি। তোরা দিরা আজকে আমার বাড়ি থেকে বেরবি, আজকেই বেরবি। বেরো, এক্ষুনি বেরো। মানে বোঝো না? বলছি বেরো যেতে, বের হয়ে যাবা, এক্ষুনি বেরো। মালামাল গোছাও, বেরো। কি হয়েছে ভাই, কোনো সমস্যা ভাইয়া? সমস্যা মানে? কি পাত্র পাঠাইছো আমার কাছে? আমার বোনের জন্য তোমরা কি পাত্র পাঠাইছো? ইয়াবা খোর। একজন হলো দালাল, আরেকজন হলো রংবাজ। তোমরা কি আমাকে মারতে চাও, খুন করতে চাও তোমরা আমাকে? আপনি তো আমাদেরকে বলেননি যে আপনি ইয়াবাখোর দাল এগুলো চান না। আপনি কি চেয়েছেন? ছেলে কানাডায় যাবে, তো যে ছেলে কানাডা যাবে তাদেরকে আমরা পাঠিয়ে দিয়েছি দল বেঁধে। তাই বলে এরকম পাত্র, এইসব পাত্র পাঠাতে বলছি? আমার বোন এদের বিয়ে করবে? আমি প্রত্যেকটা পোলারে জিজ্ঞেসি যে তোরা কোন রাষ্ট্রে যেতে চাস, ভাই কানাডা ছাড়া অন্য কোনো রাষ্ট্রের নামও জানি না ভাই। এর লেগে ভাই আমি চিন্তা করছি অগরেই লয়ে যাবো। হ্যাঁ, আমি এত কথা শুনতে চাই না, তোমাদের বেরোতে বলছি। আমি এই বাড়ি আছে খালি দেখতে চাই, তোমরা বেরো যাও। ভাই আপনার হয়তো একটু ভুল বুঝতেছেন ভাই, বিশ্বাস করেন ভাই, খোদার কসম আমি প্রত্যেকটা পোলারে আবারও জিজ্ঞেসি তোরা আবারও কত, তোরা কোন রাষ্ট্রে যেতে চাস, ভাই কানাডা ছাড়া অন্য কোনো জোর করলে আমি যাবো না ভাই। এর লেগে আমি ঘুরে নিয়েছি ভাই। আমি এত কথা বুঝতে চাই না, তোমরা এখন বেরো যাবা মানে বেরো যাবা, বেরো। আরে আপু কেমন আছেন? বসেন আপু, বসেন বসেন। জি আসলে ভাইয়া সব দোষ আমার। আপনি কি ফর্ম নিয়েছেন? কোনো সমস্যা নেই, আমরা এখানে বিশ্বাসযোগ্য পাত্রত্বের ব্যবস্থা করে থাকি। এই যে ভাই আসছে পাত্রীর জন্য, কোনো সমস্যা নেই। বিভিন্ন ধরনের প্যাকেজ আমাদের আছে। হ্যাঁ, বিবাহিত প্যাকেজ, অবিবাহিত প্যাকেজ। না না না, মিম ও তোর সাথে তো পরিচয় করে নাই। আচ্ছা, ও হচ্ছে মিম, অনেক কিউট, অনলাইন যা, অনেক ভদ্র, অনেক সাহসী, অনেক লক্ষ্মী। লাইনে যা। আচ্ছা, ও হচ্ছে আমাদের ভাইয়ার বোন, কানাডা গ্রাজুয়েশন বিএ আপু। মিম তুই এখানে কেন? আসলে ভাইয়া এসবের পিছনে আমি দায়ী। আমি ওনাকে বলেছিলাম যাতে ওরকম ছেলে বাসায় পাঠায়। হ্যাঁ, ওনাদের কোনো দোষ নেই এখানে। আই এম সরি। ওদের দোষ নেই মানে? তুই কি বলতে চাস? ভাইয়া দেখছেন ভাইয়া, কোনো দোষ কিন্তু নাই ভাই আমাদের, কিন্তু ভাই আলটিমেটলি আসলে কোনো দোষই নেই ভাই, বিশ্বাস করেন ভাই। আপনি হুদাই বললাম না চিল্লাচিল্লি করতেছেন, বিশেষ করে আপনি আমার দিকে তাকায় বেশি চিল্লাচিল্লি করতেছিলেন ভাই, এই জন্য বললাম আর কি ভাইয়া, আমার আসলে কোনো দোষ নেই ভাইয়া। সরি ভাইয়া, আমি ভয় পেয়েছিলাম তুমি যদি কষ্ট পাও, এই কারণে আমি তোমাকে বলতে পারিনি। এটা কোন কথা? তুই আমাকে বললেই হতো, তোর জন্য আমি সব করতে পারি। আল্লাহ, তুমি কি মিম, তুমি এরকম সরি সরি বলতেছো কেন? কি হয়েছে? কিচ্ছু হয় নাই, ধরতেরি এগুলো তো হইতেই পারে তাই না? এগুলা নিয়ে না তুমি একদম চিন্তা করবো না প্লিজ মিম। ভাইয়া দেখুন, আমাদের মান সম্মানে আঘাত লাগছে, আমরা কোনো বের থাকবো না। না না না, প্লিজ প্লিজ প্লিজ, তোমরা শান্ত হও। আমি ব্যাপারটা বুঝতে পারছি, তোমাদের কোনো দোষ নেই, আমি রিয়েলি সরি। আপনি রিকোয়েস্ট করবেন না, প্লিজ করবেন না আপনি। অ্যাকচুয়ালি তোমরা থাকো, আর তোমরা থাকবা কি থাকবা না এই ব্যাপারটা আমার বোন মিম দেখবে। তুমি বলে দাও ওরা থাকবে কি থাকবে না, আমি আর কি বলবো। সেটাই। আর ইয়া মিম, তুমি কিন্তু আপু প্লিজ কমিশনের টাকার ব্যাপারটা কিন্তু তুমি কিন্তু ইয়া করো না, ঠিক আছে? কমিশন? কিসের কমিশন? না মানে ও বলতেছিল যে আমাদের এলাকার যে কমিশনার আছে না, তো ওই কমিশনার শালার একটা মানে শালা আছে একটা পাত্র আপনার বোনের জন্য। না না না, আমি তোরে বলছি ও যে আমাকে কমিশন টাকাটা দিছে আমি ওকে ফেরত দিয়ে দিব ওটা। আমি ওর তোমার টাকাটা আমি রাখবোই না, একদমই রাখবো না। তুমি আমাকে যেটা দিছো আমি দিয়ে দিব, প্লিজ আমি দিয়ে দিব তোমাকে, ঠিক আছে? আমি গেলাম, তুমি বলো ওরা থাকবে কি থাকবে না, আর বাকিটা আমি পরে তোমার সাথে কথা বলে নিচ্ছি। আসলে দেখুন
এত ঝামেলা যেহেতু আমার কারণে হয়েছে, আমি চাচ্ছি না আপনারা বাসাটা ছাড়ুন। না না, আপনি আমাদেরকে রিকোয়েস্ট করবেন না প্লিজ, আমরা চলে যাব, থাকবো না। নো নো, আই রিকোয়েস্ট ইউ প্লিজ, আপনারা বাসাটা ছাড়বেন না, যেহেতু সবকিছু পিছনে আমিই দায়ী। আপনারা প্লিজ আপনাদের বাসাটা ছাড়ার দরকার নেই। ওকে, এতবার যেহেতু রিকোয়েস্ট করতেছেন, আমরা ছাড়বো না, থাকবো। ওকে আইসো অফিসে, জি ফোন দিও। ওকে ওকে শিওর। আল্লাহ হাফেজ। এই সাবধানে যাও। হ্যাঁ আসলে কমিশন টাকা কই? কি তুই তো আমার চেয়ে বড় বন্ড, বাটপাট টাউটার। হ্যাঁ শোনো, আইসো ওই অফিস ধরা কে দেয়? অফিস ধরা কে দেয়? আমি তো টাকা কি দিছি ওরে? দিছি ওরে। কি রে, কি হয়েছে তোর? কি ভাবস, কি চিন্তা করস? ইদানিং রে কিছু শেয়ার করস না, কিছু কস না। কি চিন্তা করো? কিছুই না রে। আচ্ছা দোস্ত, তামান্নার লগে কি তাই তোর প্রেমটা কত দূর, কত আমারে? কিসের প্রেম? কোনো প্রেম টেম নাই। তুই আমার কাছে কেন লুকাইতেছিস? তুই তো প্রথমে মেয়েটার লগে কথাই কইতে পারতি না, আমি তোরে বইলা 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 কথাটা বলাইলাম, তার প্রেম হয়ে গেছে আমার, কবি না কিছু? না প্রেম হয় না রে। আচ্ছা বন্ধু, তুই আমার একটা কথা বলতো, সত্যি কথা কবি, তামান্নারে তুই কি পছন্দ করস? করি, কিন্তু কোনো সময় বুঝতে দেয় না। তার মেইন কারণটা হচ্ছে, যদি কোনো মেয়ে বুঝতে পারে যে তাকে খুব বেশি ভালোবাসি, পছন্দ করি, মাথায় উঠে বসবে। আর এই কথা তুই যখন ঠিক তারে বলতে যাবি, বলবো আমি সব মেয়ের মতো না, আমি সব মেয়ের মতো আমার এরকম অ্যাটিটিউড না, কিন্তু ঘুরে ফিরে সব মেয়েই একরকম, শুধু চেহারাটা ভিন্ন। বন্ধু, তোমার ধারণা আংশিক সত্য আংশিক মিথ্যা, কেন জানো? ধরো তুমি যে বলো না সব মেয়ে একরকম, ব্যাপারটা আসলে তা না। ধর যে কিছু মেয়ে এরকম হইতে পারে, আবার অন দ্য আদার হ্যান্ড কিছু মেয়ে তো ভালো। আর তামান্না মেয়েটা একটু অন্যরকম, বুঝছোস? তুই আসলে অন্য 8-10টা মেয়ের কাতারে ফালাইলে ওরা আসলে হবে না। ও মেয়েটা শুরু থেকে আমি ওরা যা দেখলাম, ও একটা ভদ্র একটা মেয়ে। এখন তুই যদি চিন্তা করস আমি তামান্নাটা পছন্দ করি, তামান্নাটা বুঝতে দিব না, তাইলে কিন্তু ঝামেলা। তো তামান্নাও তো দিক থেকে চিন্তা করতে পারে, কি রে আমি শামীমরা তো পছন্দ করি, শামীমের আমার প্রতি কোনো অ্যাক্টিভিটিস নাই, তাহলে কি হলো? দুইজনের মধ্যে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে, বুঝছোস? যেটা কিনা তোর জন্য পরবর্তীতে খারাপ হবে, ওর জন্য খারাপ হবে। দোস্ত, আমি বিষয়টা নিয়ে খুব কনফিউজড, আর আমি চাই না যে আসলে এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি ভাবতে। যেভাবে চলতে আছে চলুক, সমস্যা তো নাই। আরে ভাই, তুই কনফিউজটা কেন হবে? তুই আমার বল, এখানে কনফিউশনের তো কোনো জায়গায় দেখি না আমি। বাদ দে, চল খাই। দোস্ত, তুই এটা নিয়ে হুদে কনফিউজড হইস না তো। শোন, যেই জিনিসটা সুন্দরভাবে যাচ্ছে ওকে সুন্দরভাবে যাইতে দে, শুধু শুধু ব্যাপারটা কমপ্লিকেটেড করিস না। হ্যাঁ, এভাবেই যাক, আমি চাই না একবার। আচ্ছা চল ভিতরে চল। আপনি কি সারাদিন বাসায় থাকেন, বের হন না? কি করবো বেরোয়, কাজ না থাকলে? কাজ খোঁজার জন্য তো বের হতে পারে। কে বলছে আপনাকে আমি কাজ করি না? আপনি কাজ করেন। হ্যাঁ। কি কাজ করেন আপনি? আপনাকে আমি আগে বলছি, হ্যাঁ এখনো বলছি, আমাদের একটা ম্যারেজ এজেন্সি আছে, আমরা সোয়াবের কাজ করি। হ্যাঁ, আমরা অন্যদেরকে বিয়ে দিই, সোয়াবের কাজ করি আমরা, কারণ অন্যদেরকে বিয়ে দেওয়া হচ্ছে সোয়াবের কাজ। আপনারটা আপনি বইলেন, করাই দিব না। খালি অন্যদের সবের কাজ করলে হবে? নিজে সবের কাজ কবে করবেন? মানে আপনি কবে বিয়ে করবেন? আপনার কিন্তু বিয়ে করা ফরজ, আর কয়েকদিন পর একদম বুড়া হয়ে যাবেন, একটা মেয়েও পাবেন না বিয়ে করার জন্য। আচ্ছা, আমার বিয়ে নিয়ে আপনার তো মাথা ব্যথা কেন বলেন তো? আমার যখন খুশি তখন বিয়ে করবো, একটা না দুইটা না 5টা করে বিয়ে করবো, সমস্যা কোনো? না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, বাদ দেন, এখন একটু রেডি হয়ে আসেন, আপনাকে নিয়ে একটু বের হবো। বের হবো মানে? কোথায়? কিছু কেনাকাটা করবো আপনাকে নিয়ে, চলেন। না 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 না, আপনার কেনাকাটা আপনি করেন, আমি তো যাবো না। হ্যাঁ, আমি এগুলো বুঝি, আমি চিনি মেয়েদেরকে, আমি চিনি, হারে হারে চিনি। হ্যাঁ, শপিং ব্যাগ টানাবে, হ্যাঁ আবার কি করবে, বিল দেওয়া হবে, বিল দেওয়াবেন, তাই না? আমি যাবো না, এগুলোর ভিতরে আমি নেই। আপনি সব সময় এক লাইন বেশি বুঝেন কেন বলেন তো? আমি একবারও বলছি আমার বিল আপনি দিবেন?
আমি জাস্ট আপনাকে বলছি আপনি আমার সাথে যাবেন। আমি একটু রোডঘাট কম চিনি। তো হ্যালো, রাস্তাঘাট কেউ মায়ের পেট থেকে চিনে আসে না, হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে রোডঘাট চিনায়। ঘুরেন, হাঁটেন, চিনবেন। আপনার মধ্যে না ম্যানারিজম বলে কিছুই নেই। যাই হোক, বাদ দেন, আপনার যেতে হবে না। আরে আপনি রাগ করছেন কেন? যাবো তো আমি, যাচ্ছি আর কি, 5 মিনিট লাগবে। রাগ করে পাবলিক যে কি ভাববে। এই তাও না আপু, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো। শামিম কই? উনি রেডি হতে গিয়েছে, ওনাকে নিয়ে একটু বের হবো কেনাকাটা করতে। ও কেনাকাটা করতে যাবা? বাহ, কেনাকাটা না অন্য কিছু? মানে অন্য কিছু আবার কি হবে? মানে এই যে পুরো একটা বাচ্চা হয়ে গেছে তুমি। মানে এতক্ষণ আমি আসার আগে কিন্তু দোনোজন কিন্তু খুব পাকনা ছিল, আর আমি আসার পর দোনোজন বাচ্চা হয়ে গেছে, কিচ্ছু বুঝে না। আমি সব বুঝি, বুঝেন নাই? মানে তলে তলে টেম্পু চালা আর আমরা জিগাইলে সকাল দুপুর হরতাল না। হইছে, এত বোঝা লাগবে না। বেশি পাকনা হয়ে গেছেন আপনি, জানেন? না না, পাকনার হইলাম কই। আমার কথা হচ্ছে আপু, যেটাই করো বিয়ের সাথে যখন করবো তখন আমার এজেন্সি থেকে করতে হইব। এটা কিন্তু আমার শর্ত, বুঝছো না? প্রেমই হইল না আর বিয়া। আর আবার বিয়া তো হইব, ধরো যে যা কারো না কারো লাগে তো বিয়া তো তোমার হইবই, তখন আমার এজেন্সি থেকে করবা। আমি তোমার লাগে স্পেশাল ছাড় দিব, বুঝে নেই? কার বিয়ে? ওই যে বাড়িওয়ালা মেয়ের বিয়া দিয়ে দিতেছি, বুঝছস? হ্যাঁ, এই বিয়ের শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু কোনো বিয়ে দেবে না। একদম না, একদম হবে না, কোনো সমস্যা না। আর শোন, আমি একটু বের হচ্ছি, সন্ধ্যা হবে, তুই অফিসে দেখে রাখিস। করলাম, এখনই যাইবা গা? আমরা একটু শপিং এ যাচ্ছি। আর হ্যাঁ, সন্ধ্যা হবে না, রাত হবে। মানে রাত মানে বুঝলাম না। কারণ শপিং করব, শপিং করার পর আমরা মুভি দেখতে যাব, আর মুভি দেখার পর ডিনার করে দেন বাসায় আসা হবে। আরে বাবা, তো বিশাল লিস্ট। কি হবে এত কিছু আজকে? কোনো স্পেশাল না তো? না, স্পেশাল কোনো ডে না, আসলে কালকে স্যালারি পেয়েছি তো, তাই ভাবলাম আপনার সাথে সারাদিন আজকে স্পেন্ড করি। কপাল রে, তাহলে হুদাই মনে কর মুভি দেখার কথা কয়, মনে কর আরো অনেক কিছু করে আসবে তোমরা, না? তাহলে এটা আমার কইলেই হইতো আগের থেকে। যাও মামা, যাও মুভি টুভি দেখে আসো, আমার কাহিনী শোনায়ও কি কি করলা। মুভির কাহিনী শোনা লাগবে না, তাহলে তোমরা কি করছো এটা কাহিনী শোনায় আমারে। তুই না একটু বেশি কথা বলছ, মারি খাবি। অফিস দেখে রাখিস। ঠিকঠাক, যাও যাও যাও। যা যা যা। ফাও খাওয়ার কথা কিনা মামা পুরা দৌড়াইতেছে। তিন কাপ চা বানান তো তাড়াতাড়ি, দুধ চিনি বাড়া দিয়ে। চা চিনি পাতা কিছুই নাই। কিসে কি করে এটি, কই যায় এই চা চিনি পাতা? এটি যে আনি, এটি খায় কে? এটি কি কোন মামা, যাই একটু নিয়ে আসলে তো পারেন চা চিনি পাতা। এত টাইম নেই আপা, প্রত্যেক দিন চা চিনি পাতা আনবে, এত সময় নেই। আগে অনেক টাইম আসছিল, এখন সব টাইমই নেই। এখন প্রচুর ব্যস্ত আমরা। কি কাজ মামা? বাড়ির মেয়ের বিয়ের সাথে দিতেছি, এখন প্রচুর ঝামেলা আছে। ও মা, হ্যাঁ বিয়ে নিয়ে আপনি কত টেনশন কিসের? আরে খালা, এটি বুঝলি কার আপনার রান্নাঘরে পেঁয়াজ কাটতেন? বিয়ার সাথে দায়িত্ব আমরা নিয়ে নিছি না, আমার একটা এজেন্সি আছে না, নতুন অফিস টফিস খুলছি, মাইন্ডসেট বিয়ের সাথে দিতেছি আমরা। ইসরে মামা, আপনি গুলো যদি তার কয়টা বছর আগে দেখা হইতো না আমার, তাইলে আমার বিয়ে দিতে আপনি করেই দিতাম। আমার মামা এমন এক বেটার লাগে বিয়া দিছে, না আছে চেহারা স্রোত, না আছে যোগ্যতা, জীবনটা কিন্তু তামা তামা করে দিছে। আচ্ছা আপা, কি চা পাতা কি আসলেই নাই? হ্যাঁ না, হ্যালো রেদওয়ান। রেদওয়ান, আমি শাওন। কোন শাওন? আরে তোর কলেজ ফ্রেন্ড শাওন। ও শাওন, কি রে বন্ধু, এতদিন পর? কি রে বন্ধু, কেমন আছিস তুই? ভালো? এই তো বন্ধু। বন্ধু, আমি একটা দরকারে তোমার ফোন দিছি, তার আগে তোমাকে বইলানি, আমার নিজের একটা অফিস করছি, একটা ম্যারেজ এজেন্সি, বুঝছিস? তো এখানে আমি আসলে পাত্র পাত্রী, বুঝেছি তো ওদের অ্যাক্টিভিটিস গুলা কি হয়। তো আমি চাচ্ছিলাম কি, তোর ইনফরমেশন গুলা, যেহেতু তুই ডাক্তার, অনেকে ডাক্তার পাত্র খোঁজে, তো তোর ইনফরমেশন গুলা, তোর বায়োডাটা, তোর পাসপোর্টের ছবি, এগুলো আমি কালেক্ট করব, আর যাদের সুযোগ্য পাত্রের দরকার হবে তোর ছবি, তোর বায়োডাটা গুলো আমি রেফার করবো, বুঝছস? তুই কি আমাকে এভাবে একটু হেল্প করতে পারবি? কি কষ্ট এগুলা? বুঝছ নাই? আরে আমি বলি, শর্টকাটে বলি, তোর যদি বিয়ের সাথে দরকার হয়, কোনো সুযোগ্য পাত্রী পাওয়া মাত্রই আমি তোর বায়োডাটা রেফার করবো, বুঝছস না? আমার তো শুধু বিয়ে
আছে বেটা, তুই জানোস না এগুলা? কবে বিয়ে করলি তুই? কবে বিয়ে করছি মানে? আমার তো 2 বছর একটা মেয়েও আছে, তুই জানতি না এগুলা? তো কেমনে জানো মামি? তুমি কখনো দাওয়াত দিছো তোমার বিয়েতে? তোরে তো দাওয়াত দেই নাই মনে হয়। ও ইচ্ছে করে দেয় নাই, তুই তো গিফট টিফট নিয়ে আসতি না, তাই দেই নাই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি রে দোস্ত। আচ্ছা শোন রেদওয়ান, আমার একটা ফোন আসছে বুঝছস, আমি তাহলে তোর একটু পরে ফোন দেই। ওকে বন্ধু, ওকে, আল্লাহ হাফেজ। শালা বুইরা বিয়া শাদী করে বাচ্চা হয়ে গেছে, ডাক্তার পাবো কই? আল্লাহ কে কিছু পাইলি? আনন্দের কি কম করছি? মাত্র মাত্র পাওয়া এত ইজি না মামা। বেটা এমনি হয়? খুঁজতাছি আমি পাইতাছি না, এগুলো কই পাবো? জজ ব্যারিস্টার উকিল যেটি আছে এটি তো বলা আগেই বুক হয়ে গেছে। তুই বন্ধু বান্ধব দেওস না? দিচ্ছি, আমার বন্ধুরা আমি ফোন দিচ্ছি আজকে। বন্ধুরে ফোন দিয়ে বন্ধু তুই তো ডাক্তার, তো তোর লাগে একটা পাত্রী ব্যবস্থা করতেছে, আমি তো একটা ম্যারেজ এজেন্সি খুলছি, তো তোর লাগে একটা পাত্রী দেখুন, তুই তো বায়োডাটা আমার পাড়া। তো আমি তো বিয়ে আগেই করে লাইছি, আমার তো বাচ্চা আছে, কত কবি বাচ্চার লোকে। আমি কি না রাখ ফোন রাখ। পর আইতে আইতে চিন্তা করছি আমার আরেকটা বন্ধুরে ফোন দিই, ওই বন্ধুরে ফোন দিছি, ওই বন্ধুর বউ ফোন ধরে বলে কি আমার হাজবেন্ড তো বাসায় নাই, ফোনটা রেখে গেছে। কারে কারে ফোন দিব, কারে কি করুন? তারপর আমি যতক্ষণ টাইম টুম পাই, এখন যখন একটু বাইরে মায়ের ওই জিগাই সিএনজি জিগা আপনি কি বিয়ে করছেন, কয় না। আমি লগে লগে মোবাইল দেওয়ার ছবি তুলি, লগে লগে আর সিবি টিভি লয়ে লই। ওই দিন এক বাদাম আলোটা দেখছি, ওরও জিগেছি বিয়ে করছিস, কয় না। আমি লগে লগে সিবি টিভি লয়ে লইছি, লগে লগে ছবি টিভি তুলে আলাইছি। আমি আমার দিক থেকে পুরো অ্যাক্টিভ কাজকর্ম চালাই যেতেছি। তোমার এই সিএনজি এলা বাদামালা দিয়ে হবে না, বুঝো না? হবে না, রাইট জায়গায় পোক করতে হবে। বুঝতে পারতেছি যে আসলে পাইতেছি না আমরা কোনো কোলাবল। একটা কাজ কর, আপাতত তুই আমাদের ফেসবুক পেজ দিয়ে একটা পোস্ট দে, ওই যে ওই সুন্দর কটা মেয়ের ছবি টবি দিয়ে আপনি কি এরকম মেয়ে বউ হিসেবে চান, এরকম দে 4-5টা পোস্ট কর। মানুষ এখন অনেক চালাক হয়ে গেছে মামা, মানুষ এখন এডিয়া এদি বুঝ মানুষ এটি বুঝে। আরে আছে, 2-1টা আছে, তুই পোস্ট তো কর, 2টা আনতে পারবো মানে। আরে বেটা ওই দিন তো একটা ভালো পোলা পাইছিলাম, আমি মায়ের ছবিও দেখাইছি। পোলা মানে জিগা মায়ের কি ভার্জিন? আমি এই ভাই এদিকে আমি জানি মিয়া, এদিকে কই তারুম কাউরে ক। যাই হোক, আমার চিন্তা করতে লাভ নাই, উল্টা পাল্টা কোশ্চেন করবোই। বিজনেসে নামছোস, নানা রকমের বাদরি বুদ্ধি আসবে, ওইটা আর কিছু নাই। যাই হোক, আমি দেখবো না, তুই যা, ওই খাবার টাবার আছে গিয়ে খা, যা। আর খাও না, আজকে আমার খাওয়া পেটে দিয়ে ঢুকবো না বেটা। যেসব কলেজে বন্ধু বান্ধবরা যে সেটা পাত্তাই দিতাম না, এটি বলে বিয়ে শাদী করে বাচ্চা হলাইছে, আর আমি বলে এখনো ধান্দা মান্দা করি, টাকা পয়সা নাই বলে পকেটে। আমি কি তুই বিয়ে করছিস? বিয়া না দোস্ত, আমি এটা দিন আজকে চিন্তা করছি। এটা হচ্ছে কি, ধর যে আমি আমার বায়োডাটা আমার সিবি টিভি আমার ছবি টবি ইনক্লুড করে দিই, এই চান্সে আমি আমার বিয়াটা করে আলাই, আমি বিয়ার পর আমি অফিসে থাকবো। আমি এরকম না যে বিয়ার পর ছুটে যাবো, এরকম না, আমি থাকুমই অফিসে। তোর পাত্রী পাইতে হবে জানোস, চায়না বা জাপানে, নাক বোচাগুলো নর্মাল বাড়িতে পাবি না তুই। তাই না? আমার তো কালো চেহারার লোক আর দুনিয়াতে নাই, নাই ক নাই? আছে তো। তাইলে তোর সেই পে নাই, যা খাইলো, যা, কথা বলিস না। নিজের খুব স্মার্ট ভাবস তুই, তাই না? খুবই স্মার্ট ভাবস তুই। হইছে, যা খাইলো, যা। তোর দিয়া জসিম, নিজ দিয়ে অক্ষয় কুমার। হ্যাঁ, বাড়ির আপডেট মামা, 3টা পোলারে পাঠাই দিছি, 3টা পোলারে খোঁজ লাগাইছি, 2টারে পাঠাই দিছি অলরেডি, একটা আইতারে না বলে কি বলে ঝামেলা আছে। আরে ভাই এইসব হিরোইন চিবিরিন চেকে খোঁজা কি সহজ ব্যাপার? কই থেকে ধরে ধরে লইছি তুই জানোস? এই মামা, হ্যাঁ হিরোইন চিবিরিন কি? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আমি বাইরে গিয়েছিলাম স্যার, অনেক হিরোইনচি দালাল ওদেরকে আমি ধরে ধরে বাড়িওয়ালা বাসায় পাঠিয়ে দিয়েছি স্যার। তুই একটা ভাই বোন বেয়াদব, আরে বেয়াদবি না তোর ভিতরে ইনস্টল করা। স্যার আপনি কিন্তু আমাকে বেয়াদবটা বলতে পারেন না স্যার, আফটার অল আমি আপনার একজন কলিগ তো স্যার, আপনার তো অফিসের রুলসটা ব্রেক করতে পারেন না স্যার। সরি। তো এখন বাড়িওয়ালার পছন্দ হইলে হয়েছে। বাড়িওয়ালার পছন্দ না হলে তার কিছু করার নেই, বুঝছেন না স্যার?
যে কষ্ট করে আমি ধরে নিয়ে আনছি, আপনি তো স্যার অফিসের ভিতরে চেয়ারের মধ্যে হেলান দিয়ে রাখছেন। আর আমি কই কই গেছি এটা খুঁজতে আপনি জানেন স্যার? আমি গেছি রেলগেটে, কইছি যে আয়, কই কো আমি কি আয় তোর লয়ে যাবো একটা জায়গায়, তুই গিয়ে খালি বয়ে থাকবি। আমি গিয়ে কি করুম? আমি কি বাইরে তোর টাকা পয়সা দিমু, তুই চল আমার লগে, খালি বয়ে থাকবি, তোর কিছু কথা জিগাইবো, তুই হুঁ হুঁ করবি, করে চলে যাবি। আমি আমার লগে আইলো। আরেকটা পোলা কাছে গেছি, হালার মুখে পলিথিন। আমি তুই পলিথিনটা নামা, ভাই পলিথিন ছাড়া কেমনে ভাই, পলিথিন তো লাগে ভাই। আমি কি বাইরে তুই একটা ঘরে যাবি, তুই কি পলিথিনটা মুখে দিয়ে রাখবি? কত কষ্টে ম্যানেজ করছে তুমি জানো? সরি স্যার, আপনি জানেন? যাক দিস সরি যাক দিয়েছেন, ভালো করেছেন। আপনার আমাদের কোম্পানির প্রতি যে সততা দেখতে পাচ্ছি, কাজ করার যে মনোভাব, খুব ভালো লেগেছে। খুব শীঘ্রই আপনার ইনক্রিমেন্ট হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আমি তো স্যার সততার সাথে আমি আমার কাজ করে যাচ্ছি স্যার। কিন্তু এই বাড়িওয়ালা যদি আগামীকালকে এ কয় যে আমার জন্য পাত্রী লাগবে, তখন কি করবো? আমি নাই, আমি আগে ক্যান্সেল। এমন হিরুঞ্চি বিরুঞ্চি খুঁজ থেকে আমার বহুত ঝামেলা হয়েছে। আর বাড়িওয়ালা যদি ওর বউয়ের লেগা, তাহলে তো আমি পারুমি না। তা বাইরে আমার তো একটা চোখে আটতে হইব। আমি কি একটা মানুষকে যে ওর বউয়ের লাগে সিলেক্ট করুম, তা আমার তো চোখে আটতে হইব। বাড়িওয়ালা হচ্ছে এই, ওর বউ লাগবো এই, তা আমার চোখে না আটলে আমি কেমনে? আমি অ্যাসাইনমেন্ট লিখতে পারুম না ভাই। তোমার যদি আহে যদি জিগায়, তুমি কইবা যে তুমি ম্যানেজ করবা, এই অ্যাসাইনমেন্ট আমারে দিবা না, আমি এটাতে নাই। হ্যাঁ ঠিক কইছস, ঠিক বলেছেন শাহিন সাহেব। সেই দিনই হবে আমাদের শেষ বিজনেসের শেষ দিন। সেটাই, বাড়িওয়ালার কোনো ক্যাচালের মধ্যে আমি নাই। আপনি ফর্মগুলো ফিল আপ করেন। ঠিক আছে, এটা আমি করতেছি। এই কাজ আমি 100% মোটিভেশন লয়, 100% ডেডিকেশন লয় আমি করতেছি। এই কাজ আমার যেমন সাকসেসফুল করতেই হবে। মোবারক, হ্যাঁ মোবারক, এদিকে কি এগুলা কি রাখছিস? তেল ছাড়া পরোটা আর সবজি। এই সবজিকে মুখে নিতে পারবো? এটা মুখে নেওয়া যায়? তুই মুখে নে, দেখ দেখ, তুই মুখে নে থাক। লবণ দিয়ে ভরে দিচ্ছস, এত লবণ মানুষ নাই। আসলে ওই যান লবণ বেশি হয় নাই, সবজি একটু কম হয়ে গেছে। যে রান্না রাঁধছস, রাস্তা ফকির হয়ে রান্না খায় না। তাই তো আপনারা দিছি। মনটা চাইতেছে কটা নষ্ট, কটা চামচ দিয়ে তোর চোখটা যদি গালে দিতে পারতাম আমি। আমার কি দোষ? আমি কি বাবুর্চি নাকি? আমি আপনার বাসার দারোয়ান। আর আমার দিয়ে আপনি কি না করান? রান্না করান, বাজার করান, ঘর মুছান, আর কত কি। তুই সামনে তুই যা তো যা, এটা কিন্তু সত্যি আর চোখ টোক গেলে দিম তোর আমি। যা সকালবেলা নাস্তা করো, নাস্তা করো। এই যে এমন উদ্ভ্রান্তের মতো কোথায় যাচ্ছেন? আপনি এদিকে এরকম উদ্ভ্রান্তের মতো কোথায় যাচ্ছেন? একটু হাঁটতে বেরোলাম আর কি। আর আপনি এদিকে? আমি তো আপনাদের ওদিকেই যাচ্ছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো। আমাদের ওদিক কেন? ওমা, আপনাদের ওদিকে কি যাওয়া যাবে না? কোনো সমস্যা? যাওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু এই কিন্তু ফিন্তু বাদ দেন তো, এখন রিক্সা উঠেন, চলেন একসাথে বাসে যাই। আর তাছাড়া শাওনের সাথে অনেকদিন দেখা হয় না। ও তখন আপনি শাওনের কাছে আসছেন? আপনি না এরকম পেঁচান কেন সব সময় কথা? আমার সাথে গেলে কোনো সমস্যা? না সমস্যা কেন হবে? তাহলে সমস্যা না থাকলে উঠেন রিক্সায়, যাওয়া যায়। আসেন। In the light of this observation, এরম খেলা হ্যাঁ? ও
সো কল্ড ভাই, ইংলিশ পড়তে পারলাম না রে ভাই। কি রে, কই থেকে? রিক্সাতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি আপনার বন্ধু ফকিরের মতো হেঁটে বেড়াচ্ছে। আমি আসলে প্রথমে চিনতেই পারি নাই, ভাবলাম ভিক্ষুক। তো টাকা দেওয়ার জন্য যে সামনে গেলাম, অমনি দেখি আরে এ তো আমাদের মহামানব শামীম সাহেব। এই একটা মিনিট, আপনি কিন্তু এই বর্ডার ক্রস করে কথাবার্তা বলতেছেন। হ্যাঁ, আমার ড্রেস আপ দেখে কোথায় মনে হচ্ছে আমি ফকির? না, আপনাকে আসলে ফকিরের মতো লাগে না ড্রেস আপ দেখে, কিন্তু মাঝে মাঝে পাগল মনে হয়। আচ্ছা, আপনার বাবা মা ছোটবেলায় কি আপনার ভুল টিকা দিছে নাকি? হ্যাঁ, আপনার কথাবার্তা এলেবেলের কেন? শুনেন, আপনি কি ঝগড়া ছাড়া কিছু পারেন না? এই যে আমি আসলাম আপনার বাসায় বেড়াতে, আপনার ব্যবহার কিরকম বলেন তো? তাই না? আমি তো আপনার কাছে বিচার দিচ্ছি, আপনার তো কিছু বলার থাকতে পারে। আচ্ছা থাক, ঝগড়া করিস না, হুদেই বাদ দে। দেখেন দেখেন, শিখেন, এই ছেলেটার থেকে কিছু শিখেন। একই ছাদের নিচে থাকেন, অথচ মানে দুইজনের বিহেভিয়ার, কথাবার্তায় কতটা পার্থক্য, কিচ্ছু শিখেন নাই। না, এটা তো অবশ্যই দেখেন না যে আমি কত স্বাস্থ্যবান একটা পোলা, আর ওরা লাগে পুরো হিরোইনচির মতো, দেখছেন না? তারপরে ধরেন যে একটা অভদ্র পোলা আর আমি পুরো ভদ্র একটা পোলা, এটাই তো পার্থক্য মূলত, তাই না? আমার স্বাস্থ্যবান রে বাবা। এই তোর এই স্বাস্থ্য কি স্বাস্থ্যবান লোক? হ্যাঁ, এটা সেই ব্যাগটা। এই যে বন্ধু, তুমি আমার হিংসা করতেছো না? তুমি তো আমার তো হইতে চাইতেছো, কিন্তু পারবা না। মানে এই স্বাস্থ্য তো বানাইতে পারবো না। চাইলে কি তুই বুড়ি বানাইতে পারবি? কও পারবি? তুই সর যা, চোখের সামনে সর যা। কই যাবো? কই যাবো? ঘোর যা। দেখছেন, তা আমি কষ্ট করে সামনে দেখি লেগে সরব, তুই ঘুরা বয়, তাইলে তো হয়। তুই ঘুরা বলে তুই আমার দেখতে পারছ না, মানে একটু সেন্সও তোর নাই রে। বাসায় বুয়া আছে? বুয়া তো আইসেন, বুয়ার লোকে কাম কি তোর? চার কথা বলি। আচ্ছা ঠিক আছে বয়, চা খাবি? ঠিক আছে বয়, তাহলে আমি লইতেছি। আমার চায়ে কিন্তু চিনি হবে না, আমি চিনি খাই না। এই তো সমস্যাটা তো এখানে। হ্যাঁ, চিনি খান নাই দেখে এই জন্য মুখের ভিতর তিতা টস টস করে না। শোন, একেবারে জায়গায় 2 কাপ চিনি দিবি, আর পারলে তরকারির চাবিতে চিনি দিস। 1 চামচ চিনিও হবে না। আরে জয় গোস, কেমন আছো? তোমার তো স্কুল দেখাই যায় না। এরকম একটা আস্ত মাংস যদি আপনার চোখে না লাগে, তাহলে চোখে ডাক্তার দেখান। আরে আমি কই কথা কইছি নাকি? কয়দিন ধরে কামে আহেন না, এর লেগে। হ্যাঁ, আমার স্বামীর পুলিশে ধরে নিয়ে গেছিল, সেই জন্য একটু ঝামেলার মধ্যে আসছিলাম। পুলিশ না? এরকম একটা ভালো মহিলার স্বামীরে ধরে লয়ে গেল? শোনেন, এরকম আজারে ভালোবাসা দেখায়েন না, ঠিক আছে? পুলিশের কোনো দোষ নাই, দোষ আমার স্বামীর। তার ড্রাইভারি লাইসেন্স আসছিল না, এই জন্য পুলিশ ধরে নিয়ে গেছে। তাইলে ঠিকই আছে। শোনেন, আপনার কাজে যান এখন, ঠিক আছে? নাইলে এখন আমার বিরক্ত করার জন্য আপনার নামে কিন্তু ইপটিজিং এর মামলা দিয়ে দিন, তখন বুঝবেন। কিনে ভালো মানুষের কোনো দামই নেই, ভাবলাম আপনার একটু উপকার করুন। আমার উপকার করতে হইব না, নিজে চরকা তেল দেন, বুঝছেন? আচ্ছা, আপনি সবসময় আমার সাথে এরকম রেগে রেগে কথা বলেন কেন? আপনি কি জানেন কারা সবসময় ঝগড়া করে? না, জানি না। যদি তারা ভাই বোন হয় তাহলেই তারা ঝগড়া করবে 24 ঘন্টা, অথবা যদি তারা স্বামী স্ত্রী হয়। কোন অ্যাঙ্গেলে আমাকে আপনার ভাইয়ের মতো মনে হয়? ও, তাহলে কি আমরা স্বামী স্ত্রী? তাহলে কি আমরা স্বামী স্ত্রী? আমি কি আপনাকে 3 বার কবুল কবুল বলে কি স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হয়েছি নাকি? এই তো এখনই হয়ে গেল, এই মুহূর্ত থেকে হয়ে গেল। স্বামী স্ত্রী? হ্যাঁ, আপনি 3 বার কবুল বলছেন, সো 3 বার কবুল বললেই কিন্তু স্বামী স্ত্রী হয়ে যায়। 3 বার কবুল কবুল বললে কি স্বামী স্ত্রী হয়ে যায়? অদ্ভুত ব্যাপার তো। ওকে, ডান। তাহলে শুনেন, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, ডিভোর্স হয়ে গেল।
খুশি? এইভাবে রেগে আপনি তালাক দিবেন আমাকে? আমি মানবো না এই তালাক। এখন থেকে তো আমরা স্বামী স্ত্রী। আজ পর্যন্ত কোন দিন শুনছেন যে তালাক দিছে সেলিব্রেশন করে খুশি হয়ে বেলুন ফুলাইয়া? তা ঠিক। আচ্ছা যান, আপনার কথা আমি মানলাম। এখন কি আমাকে বলবেন আপনার মেজাজটা এত গরম কেন? আচ্ছা ঝামেলা আছে, বলেন, শেয়ার করেন আমার সাথে। আপনি এগুলো বুঝবেন না। ওমা, বুঝবো না কেন? আমাকে আপনি বুঝিয়ে বলেন, দেখেন আমি বুঝি কিনা। বলেন না। এই আপা, কি অবস্থা? খাবার মেনু কি আছে দুপুরের? করলা ভাজি আর ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছটা লগে কি লেগে রাখতে বাপা? তানি অন্য কিছু কি পান না? তাহলে কি রান্ধুন? ঘোড়ার ডিম? ঘোড়ার ডিম তো আপনার রান্ধতে কই না, কথা কথা এরকম চেত দেখাইবেন না। এই যে বাজারে যান, বাজারে গিয়ে যে এটা এত সুন্দর ইলিশ মাছ বড় বড় ইলিশ মাছ দেন না চোখে, এগুলো আনতারেন না? মামা শুনেন, আজকে কিন্তু বাজারে আপনি গেছেন, ইলিশ মাছ চিংড়ি মাছ আনতে পারলেন না। ও, আমি গেছিলাম নাকি? ভুলে গেছি আপা, কাজের যে চাপ। কি এর কাজ আছে আপনার? তো আছে প্রচুর চাপ আছে আপা। আচ্ছা আপা, আপনি ইয়ে কি করে? তানি ঘর সংসার জামাই কি করে আপনার? সিএনজি চালায়। সিএনজি চালায়? হ্যাঁ। কার? হ্যাঁ, নিজে সিএনজি? নিজে সিএনজি লিখে মানুষের বাসায় কাম করি আমি। ও, ঘর সংসার চলে তো না আপা? হ্যাঁ চলে। যাক, ঠিক আছে আপা, তাহলে রান্না করেন, কি করেন? তেলাপিয়া দিয়ে রান্না করেন, খাই। হ্যাঁ জানা রান্না শেষ হয়ে গেছে। খালা, একটু চা বানাতে পারবেন? মামা, মা তো ভাত দিছি চুলায়, অহনো খাইলে চা নষ্ট হয়ে যাইব। একটু দেখেন না খালা, যে তামন আপু আসছে তো, আর একটু চাটা খাইবো। একটু পরে দিতেছি মামা। দূর, আমার এই জিনিস আর ভালো লাগে না। এটা হুদাই রুমের ভিতরে বয়া বগর 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 করে, বিরক্ত লাগে মাঝে মধ্যে। মামা, আপনি কতক্ষণ বসে থাকবেন এখানে? আপনি যান, আমি চা বানাই নিয়ে আসতেছি। না না না, হ্যাগুলোকে গল্প করতে ইচ্ছা করতেছে না। দোনোজনে মিলে রুমের মধ্যে ঢুকে বগর 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 করতেছে। কি যে কোন মামা, যাই গল্প করেন গেহাগুলোকে। উদয়কে পার্সোনাল করতে গেলে লাভ কি কোন? আচ্ছা খালা, এই যে আপনি কাম কাজ করেন, আপনার কি মানে বাচ্চা কাচ্চা নেই আপনার? আছে মামা, একটা মাইয়া আছে। বয়স কত? কত হইব? 9 বছর। বাহ, কোন ক্লাসে পড়ে ও? এবার ক্লাস 4 উঠছে। তাই? হ্যাঁ। বাহ, ভালো। কেমন, দুষ্ট না বদমাইশ কেমন? মামা ভদ্র, তো মাঝে মাঝে একটু দুষ্টুমিও করে। ওই সমস্যা না, বাচ্চা কাচ্চা মানুষ একটু শয়তানি করবই। ছোটবেলায় আপনি কম শয়তানি করছেন, দেখা গেছে বড় আপনি ভদ্র হয়ে গেছেন। আমি ছোটবেলায় কম শয়তানি ছিলাম, বড় ভদ্র হয়ে গেছি। তবে মামা যাই কোন, যখন দুষ্টুমিটা বেশি করে, এই যে আমার পায়ে দেখতেছেন না স্যান্ডেলটা, উড়ে যেটা পটাশ পটাশ করে মারলে দুষ্টুমি এমনি বাইকা জায়গা। তাই না? থাকবে উদয়, বাচ্চা মানুষের গায়ে হাত তুলেন না। বাচ্চা মানুষ একটু দুষ্টাই ফেসলে আমি করবো, গায়ে গায়ে হাত তুলেন না কখনো। হ মামা, জ্বরে যেমন ওষুধ হলো প্যারাসিটামল, আর দুষ্টুমির ওষুধ হলো মাইট দিলে এমনি সিধা হয়ে যায়। তাই না? কি অবস্থা আপনার, চায়ের কি হইব? হইছে মামা, আপনি যান, আমি নিয়ে আসতেছি। কি হইছে? মারছে। মারছে? এদিকে এসো, তোমার কি মারছে? টিচার। টিচার মারছে? কেন মারছো? তুমি কি করছো? হ্যাঁ, কিছু করি নাই। কিছু করো না, তোমার টিচার মারছে? দাঁড়াও, আমি এখনই ফোন দিচ্ছি। মারছে কোন টিচার তোমাকে? ওই যে ওই ম্যামটা। ম্যামটা মারছে? একটু বাচ্চার গায়ে হাত দেয়, আমি দেখতেছি আজকে। হ্যালো, হ্যাঁ আমি শান্ত চাচ্চু বলছি। আপনি একটু বাচ্চাকে হাত দিলেন কি হবে? না না, আপনার কথা আমি পরে শুনবো। আপনি বাচ্চাটাকে হাত দিলেন কি হবে? হ্যাঁ, আমি কি বলছি আপনি আমার কথা আগে শুনেন। 2019 সাল চলে, 2019 সালে আপনি একটা বাচ্চাকে হাত তুলেন কি হবে, যেখানে ধমক দিতে পারেন না? আপনার কথা শোনার মতো টাইম আমার কাছে না, আমি আসছি। আমি কথা বলবো, আমি একটু প্রিন্সিপালের কাছে যাবো বিষয়টা নিয়ে। একটু বাচ্চাকে হাত দেয়, হ্যাঁ কত দেখছিস তুই? কি হ্যাঁ
একটু বাচ্চাকে হাত দেয়, কত বড় সাহস! দেখ অবস্থাটা। কি করছো তুমি? কি করছো? কিছু না করে তোমাকে মারছে? হ্যাঁ, ওর চোখ মুখ পুরাটাই হয়েছে দুষ্টামি রে ভাই। ওর কথা তুই কি বিশ্বাস করছ? আমার তুই কত কি তোর পকেটে কি দেই? কিছু না দেই, বাইর করো, হাত বাইর করো। আর পকেটে বলে কিছু না, দেখছস? আমি বলে ভালো, পোলা বলে ভালো হয়। হ্যাঁ, এটা কই পেয়েছি তুমি? আমাকে বাসার সামনে কি যা পাইবে এটাই তোমার পকেটে ঢুকে লইতে হইব? হ্যাঁ, যদি অন্য কিছু পাও এটাকে ঢুকে লইবা তুমি? আর তুই অল্লাহ এমন কথা বলছ কেন? আরে ভাই, অত বিদিক রে ভাই। বাবা তুই এখানে আসো। একটু বাচ্চা লয় কি কথা বলতে এটা বন্ধ? এই দুর বাচ্চা কি করতে এটা তো দেখলামই মাত্র। বাবা ওর দোষ নাকি দোষটা আমাগো? কি আমি সিগারেট এটা তোর না? কার সিগারেট? আমি রাখছি। আবার তুই যে ফলাইছিস তুই? আমি রাখছি এটা। হ্যাঁ, একটু বাচ্চাকে হাত দিছিস, খুব বেশি মারছ বাবা। হ্যাঁ, আল্লাহ নিষ্পাপ বাচ্চাটারে। তুই একটা কাজ কর, তুই কালকে যা প্রিন্সিপাল লাগিয়ে কথা বল, যা। এত টাইম আমার নাই হাতে। প্রিন্সিপাল লাগিয়ে কথা কইবে, এত টাইম নেই। তোমার বাইস্তার তো তুমি ইয়া করো। টাইম নেই মানে? এই দাঁড়া শাওন, বাবা তুমি এয়ারপোর্ট থেকে আর কোন দুষ্টামি করবা না স্কুলে, ঠিক আছে? চাচু যাবে, চাচু গিয়ে কথা বলবে একদম, আমি দেখে নিব। হ্যাঁ, আমার ভাতিজাকে কেউ হাত আমি দেখে নিব, ঠিক আছে বাবা? বাচ্চাটার গায়ে কেমনে মারছে। ভাইজান, এতদিন তো মেয়ে মানুষ আসতো, আজকে তো সরাসরি বাচ্চা এসে হাজির। বাচ্চা? কার বাচ্চা? কিসের বাচ্চা? কার বাচ্চা? শামিমের বাচ্চা। শামিমের আবার বাচ্চা আসবে কোত্থেকে? খোঁজ নিয়ে দেখেন, গোপনে বিয়ে করছে। সেই বাচ্চা তার বাপরে খুঁজতে খুঁজতে এসে হাজির। আচ্ছা, বাচ্চার বয়স কত রে? 12-13। 30-35 বছরের একটা পোলার 12-13 বছরের বাচ্চা জীবন শুনছস? না, তা শুনিনি। তাহলে শুধু শুধু সন্দেহ করে না তোর একটা রোগ হয়ে গেছে। এমনও তো হইতে পারে ওই পোলারটা স্বামীর কাছে প্রাইভেট পড়তে আসছে, কি হইতে পারে না? তা পারে। তোরা যে একটা কাজ দিছিলাম সেটা করছস? ওহো, কাজটা করতে মনে নাই। আসলে বাচ্চাটা দেখে সরাসরি আপনার কাছে চলে এসেছি। যা ওঠ, এখন যা। আমার মোবাইল আর মিমের মোবাইলে টাকা রিচার্জ করে দিয়ে যা। ওঠ না, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা। কামের বেলায় কিছু নেই। হ্যালো আম্মু। হ্যালো, আমি তোমার ছেলে। তুমি কই বাবা? চাচুর বাসায়। চাচুর বাসায় কি করো তুমি? আমার চাচু আমাকে জোর করে নিয়ে আসছে। কি? তোমার চাচু কই? তোমার চাচুকে দাও। চাচু তো সিগারেট খেতে গেছে। ঠিক আছে। ভাবি, তুমি কই? ভাবি আমি তো বাসায়। তুমি কোন সাহসে শান্তকে স্কুল থেকে বাসায় নিয়ে আসছো? ভাবি ও তো নিজে আসছে এখানে। ও নিজে তোমার বাসায় গেছে, এটা তুমি আমাকে বুঝাও। আচ্ছা সেটা আমি দেখতেছি, তুমি বলো তুমি কোন সাহসে স্কুলের প্রিন্সিপালকে ফোন দিছো? তোমার কোনো ধারণা আছে একটা ছেলেকে স্কুলে ভর্তি করানো কত কঠিন? কোনো আইডিয়া আছে? আর তোমার কিভাবে মনে হইলো একটা স্কুলের টিচার তোমার ভাতিজাকে মারছে? তুমি তোমার ভাতিজাকে চিনো না? তুমি আর তোমার ভাই সবই একই টাইপের গাধা। আচ্ছা শোনো, এখন আর কিছু করা লাগবে না, শান্তকে তাড়াতাড়ি বাসায় দিয়ে যাও। ঠিক আছে ভাবি। শোন, তুই একটু শান্তরে বাসায় দিয়ে। কারে? শান্তরে বাসায় দিয়ে। তুই বাইরে যাবি? আমি তো বাইরে যাবো, আমার কাম। আমি কি শান্তরে ঘরে দিয়ে দিয়ে বাইরে যাবো? দোস্ত যা তো চিল্লাইস না, ভাবি এমনি যাচ্ছে, ভালো লাগতেছে না। তোর ভাবি চেতলা আমার কি? যা তুই যা, কথা বলিস না, যা। তোর ভাইস্তা, তোর ভাবি, তোর ভাই, এটা তুই পালন করবি দায়িত্ব। এটা আমার পেছাস কেন? যাবি তুই? রিকোয়েস্ট ভালো করে কর, নম্র ভদ্র ভাবে কর রিকোয়েস্ট। যাবি? না, এমনি করে তুমি যাবো না। নরমায় কর, নরমায় কর। দোস্ত না ভালো, যা। আর নরম যা এখন। আচ্ছা ঠিক আছে, আঙ্কেল। আচ্ছা দেখা তো করবো, সমস্যা নাই। আচ্ছা একটু লাইনে থাকো তো। আমি আইসক্রিম খাবো।
আইসক্রিম পরে খাও, এখন না। আর এখন দোকানপাট বন্ধ না, কিভাবে আইসক্রিম খাবে এখন? তোমার না ঠান্ডা লাগছে? আচ্ছা এমনি কেমন থাকে বললাম, তোমার না ঠান্ডা লাগছে আব্বু? আচ্ছা একটু পরে খাওয়াই, আমি একটু কথা বলটা শেষ করে নিই। মনটা চাই আমি ঠেইলা ফালা দিতে রিক্সা থেকে। খাওয়াইতেছি, খাওয়াইতেছি তো। আরে কি না, আমি রিক্সা থামাই তোমার আইসক্রিম লয়ে দিমু। দাঁড়াও, নিয়ে দিতেছি, দাঁড়াও। হ্যালো, ওই হ্যালো কাইটা দিছে ফোন, কি হইছে? আচ্ছা খাওয়াইতেছি, দাঁড়াও। এ মামা, এই বামের সামনে কোনো দোকান পেলে একটু রাখেন তো মামা। আরে নিতেছি তো। এ মামা, সামনে কোনো আইসক্রিম দোকান পেলে রাখেন। আরে লইতেছি, দাঁড়া। ওই যে বামে দোকানটাতে রাখেন। আস্তে আস্তে বাবা, কোনটা নিবা? আচ্ছা নাও, টাটকা দাও। খাও না কেন, খাও এখন। শোনো না, শোনো। আচ্ছা নিয়ে যাচ্ছি বাবা। আমরা এখন বাসা যাব, বাসা গিয়ে তারপর তুমি পেশাব করো। আচ্ছা সরি, আসো আসো, আমি তোমার কোলে করে লয়ে যাই। কোলে করে নিয়ে যে পরে তুমি কইরো। আসো, এদিকে হিসুটা তুমি কোন জায়গায় করবা, কই করবা? আসো আসো, তোমার আমি এই যে এখনই রিক্সা করে নিয়ে যাব। রিক্সা করে নিয়ে যাওয়ার পর তাড়াতাড়ি আমার বাসা চলে যাবে। তো বাসে কি বাবারে আয়, কোন জায়গায় করবি? কর কর, করলে কর। করো না, করো বাবা, কর কর, তাড়াতাড়ি কর। কি রে? আরে আপু, কেমন আছেন? হ্যাঁ মোবারক ভাই ভালো, আপনি ভালো? ভালো। শামীম ভাইয়ের বাসা থেকে আসলেন? হ্যাঁ। শামীম ভাই আবার অসুস্থ? কি সব অলক্ষণে কথা বলেন, আবার অসুস্থ হবে কেন? আজকে একটা ছেলে আসছিল, 12-13 বছর বয়স, মনে হচ্ছিল তো শামীম ভাইয়ের ছেলে। নিজের ছেলেকে দেখে আবার হার্ট ফেল করলো না তো? শোনেন ভাই, না জেনে আন্দাজে কারোর ব্যাপারে কথা বলবেন না। আর ওইটা ওর ছেলে না, ওর ভাতিজা। চাচার কাছে ভাতিজা তো আসতেই পারে, এটা কি দোষের কিছু? না না, দোষে না। চাচার কাছে ভাতিজা আসবে 100 বার, কোনো 1000 বার আসবে, আসতেই পারে। সেটাই, আমি আসি। শোনেন মোবারক ভাই, নিজের কাজে মন দেন আর অন্যের ব্যাপারে নজরদারি বন্ধ করেন। দিমাগ দেখছো, তোমরা মানুষের উপকার করছে না। ভালো কথা বলেই ভুল হয়েছে আমার, আর জীবনে কার উপকারই করবে না। শাওন, বাইস্তটার কথা খুব মনে পড়তেছে। কার কথা? শান্তর কথা? বাইরে ভাই, ওর কথা মনে করিস না। এখন দেখবি কালকে সকালবেলায় চলে এসে। কি হয়েছে ভাই রে ভাই, এটা কি বাচ্চা না অন্য কিছু? এটা এরম যাওরা আমি আমার লাইফ টাইমে কখনো দেখিনি। কেন, কি করছে? আমার এখনো মনে আছে, একবার ওর স্কুলের সামনে দিয়ে যাইতেছিলাম, আমার দূরে থেকে মনে হয় শান্ত, আর ও ডাক দিল, এই শান্ত, এদিকে আসো। তুমি শান্ত না? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমি বলছি, এখানে কি করো? বলে এই যে ওয়েট করতেছি। আমি কি কার জন্য? বলে আমার গার্লফ্রেন্ডের জন্য। পরে কি করলো, আমি দাঁড়াইছি ওর এখানে, হুড়মুড় করে 3-4টা মায়া ওরা লয়ে গেল গা। আমি কই ভাই রে ভাই, ওই যে বয়সে এটি করে, যে বয়সে গার্লফ্রেন্ড কয়, ওই বয়সে আমি জীবনে গার্লফ্রেন্ডকে এটা জানি না। অতটা মেয়ে বান্ধবীর কথা কইতে পারে, আর তো জানা না যে তুই ওর মূর্খ, তাই না? তো তো ভেঙে বলতে হবে মেয়ে বান্ধবীটি, তাই না? হরে ভাই, ওই মেয়ে বান্ধবী মিন করছে, সব কিছু মিন করছে, খুব ভালো পোলা। তারপর ওর আনবি না, ওর কথাই তুই স্মরণ করিস না। ওই যেরকম ওর মা ওইরকম। বাবারে বাবারে, ওর মা কি করছে? ওর মা যেটাই করুক, খবরদার তুই কিন্তু এই বাসার অ্যাড্রেস কিন্তু তোর ভাবিরে কিন্তু দিবি না। দেখা যাবো তোর ভাবি এসে কইতেছে, শাওন এটা কি কথা, শাওন চাদরটা এমন কেন, শাওন তোমার শার্টটা এমন কেন, এই নানাবিধ কথা কেউ এটা আমি লইতারি না। এমন ভাবে কথা কয় লাগে জানি হ্যাঁ জামাই লাগে আমি, বুঝিস নাই? এইটুকু এইসব প্রিভিলেজ কখনো দিবি না কাউকে। ভাবি একটু ঝামেলা আছে রে, ঠিক। তোর ভাই, তোর পাইস্তা, তোর ভাবি সবারই ঝামেলা আছে। কাউরে কোনো আমাকে বাসার অ্যাড্রেস ফ্যাড্রেস কোনো দিনও দিবি না, ঠিক আছে? শাওন কুলসুমি কেমন আছে রে? আমি বুঝি না, আমার তুই যতবার কুলসুমি স্মরণ করস, আমার চাচাও মনে তোর কুলসুমি স্মরণ করে না। করবে কি আপনি? তার আগে তো বেনার কথা মনে পড়ে। কথায় কথায় এক ইয়া পাইছস খালি কুলসুম কুলসুম বেটা। তোর জীবনে মনে তুই জাগরে পাইছস, সবার মনে পাইছস। হন চাচা যে কুলসুমটা পাই নাই, চাচা তার কুলসুমের থেকে ডাবল আপগ্রেড চাচি পাইছে, বুঝছস নাই? ঠিক আছে কথাই কইছস, চল। কুলসুম গেছো